ওকে, শুরু করি। ওকে স্যার। ওকে, ওকে স্যার, আমরা আগের দিন সিঙ্গল ইংলিশ পড়ছিলাম। ওইটারে কারো কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন বোঝার নেবে এমন কিছু? ভাষা দেখছিলেন? ইংলিশ পিপিটিএক্স ফাইলটা দেখছিলেন? জি স্যার। জি ওখানে স্যার। যে কোডগুলো লিখে আছে এক্স্যাক্টলি আমরা ওইটাই করাইছি, বাট ওখানে আলাদা করে ফাংশন দিয়ে লিখে আছে, তাই তো? কারো কোনো কোশ্চেন আছে সিঙ্গল ইংলিশ নিয়ে? স্যার, না স্যার। ইংলিশ থেকে কোনো এলিমেন্ট ডিলিট করলে ওইটা কি শুধু ওই আপনার লিঙ্কটা চেঞ্জ করব, না আপনার ওই এলিমেন্টটা ডিলিট করা ম্যান্ডেটরি? মানে ফ্রি করা? জি না, জি, ফ্রি ফ্রি। করা ম্যান্ডেটরি না আসলে, কারণ আপনি লিঙ্ক ঠিক করে দিলেই ওটা হয়ে যায়। বাট ওই যে বললাম যে ল্যাবে যেহেতু আমরা করব তখন ফ্রি করে দিব আর কি, যেন মেমোরি স্পেসটা ফাঁকা মানে হয়ে যায়। সো ওইটা মানে ম্যান্ডেটরি না, বাট আপনি করলেও কোনো সমস্যা নাই, না স্যার করলেও এটা প্যারা তো নাই। কোয়েশ্চেনে মেনশন করা থাকবে না যে করতে না হবে না না নাকি? না, ওইটা কোনো মেনশন করা থাকবে না। ওকে স্যার। তানভীর, বুঝছেন? আর কোনো কোশ্চেন আছে? জি স্যার, নাই। ওকে, আপনার ওই ওটা দেখছিলেন পরে শর্টটা? জি স্যার, শর্টটা আমি আপনাকে যেদিন বলি 2 দিন আগে, আমি তখনই দেখছিলাম। এইটা আমি ইন্টারনেটে একটু দেখছিলাম, ওইটা সিলেকশন সর্টেরই একটা মানে অংশ বলা যেতে পারে, মানে হুইচ ইজ সিমিলার, যেটা আপনি হুম বললেন, বাট হুম হুম হুম। মাল্টিপল জায়গায় আপনি যেভাবে বলতেছেন ওইটাই ইউজ করে আর কি। হ্যাঁ, So, না না, ওইটা আপনাকে বললাম না যে ওটা রিপ্লেসমেন্ট শর্ট। পরে কি দেখছেন যে রিপ্লেসমেন্ট শর্ট ওইটা যেখান থেকে পাইছেন ওখানে কি ওরা রিপ্লেসমেন্ট শর্ট করাইছে কিনা? না স্যার, রিপ্লেসমেন্ট শর্ট দেখি নাই। একটাই পড়াইছে সিলেকশন শর্ট, ওটাতে এইটাই পড়াইছে। বুঝতে পারছি, ওইটা হচ্ছে রিপ্লেসমেন্ট শর্ট, বুঝছেন? এই জন্যই বলছিলাম ঝামেলা আছে। আহ, ওইটা আমি শিওর যে ওটা রিপ্লেসমেন্ট শর্ট। ওইটা সিলেকশন রিপ্লেসমেন্টে এটা ঝামেলা আছে একটু। যদি এরকম হয় যে 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 জায়গা থেকে দেখছেন ওইখানে যদি রিপ্লেসমেন্ট শর্ট থাকতো তাহলে আমি হয়তো একটা জাস্টিফাই করতে পারতাম যে একটু দেখি। বাট যেহেতু ওখানে নাই, সো মানে আমি যেটা আসলে জানি ওইটা রাইট হওয়া উচিত, যে সিলেকশন যেটা ওইটাই, আর আপনাকে যেটা বলছে রিপ্লেসমেন্ট ওইটা আমি মোটামুটি শিওর। বুঝছেন? আপনারটাই মানে ঠিক ঠিক আছে। আমি যত জায়গায় আপনার পরে সিলেকশন শর্ট হলো দেখছি, হুম আপনার হুম মতো করেই করাইছে, শুধু ওইখানেই ডিফারেন্ট। হুম হুম হুম, বুঝতে পারছি বুঝতে পারছি। হয়তো কোডটা এদিক ওদিক হইতে পারে, বাট প্রসেসটা সেম থাকা উচিত আর কি সিলেকশন শর্টে। ঠিক আছে। আর জি ওইটা হচ্ছে স্যার। রিপ্লেসমেন্ট শর্ট, ওইটা আমি শিওর রিপ্লেসমেন্ট শর্ট, ওইটা আমি দেখছি পর আপনি দেখার পর আমি ওটা চেক করছিলাম। ওটা নিজে সিমুলেট করে দেখিয়ে দেখি ওটা রিপ্লেসমেন্ট শর্ট আর কি। ঠিক আছে। আপনি অ্যালগোরিদমের অনেক ভালো ভালো বই আছে, বইগুলোতে দেখেন ওখানে সিলেকশন রিপ্লেসমেন্ট সবই সবই দিয়ে দিয়ে দেওয়ার কথা। তখন দেখবেন যে ওইটা খেয়াল করবেন আর কি, যে ওটা রিপ্লেসমেন্ট আসলে সিলেকশন না। ঠিক আছে। ওকে, জি স্যার। তাহলে শুরু করি। সিঙ্গলি লিঙ্ক লিস্ট। সো এবার হচ্ছে ডাবলি লিঙ্ক লিস্ট। আমরা ডাবলি লিঙ্ক লিস্টে সিঙ্গলি যারা বুঝবেন ডাবলি এমনিতেই বুঝবেন, বাট ডাবলি মানে হচ্ছে আমাদের প্রতিটা নোডে আমাদের সিঙ্গলিতে নোডটা ছিল এরকম। ঠিক আছে, এরকম ছিল, যেখানে ছিল ডেটা, আর এখানে ছিল একটা পয়েন্টার হুইচ ইজ আর নেক্সট পয়েন্টার হুইচ উইল পয়েন্ট টু দ্য নেক্সট নোড, রাইট? এটাই তো। ডাবলি লিঙ্ক লিস্টে আমাদের পয়েন্টার থাকবে দুইটা, একটা নেক্সট আর একটা হচ্ছে প্রিভিয়াস। ওকে, আমাদের ডেটা থাকবে ঠিকই, বাট আমাদের পয়েন্টার থাকবে দুইটা, একটা নেক্সট একটা হচ্ছে প্রিভিয়াস। সো নোডের স্ট্রাকচারটা হচ্ছে এরকম। ঠিক আছে। তো আমরা যদি এখন তাহলে স্ট্রাক্ট নোড লিখি আমাদের, তাহলে স্ট্রাকচারটা কিরকম হবে বলেন? একটা হচ্ছে ডেটা, তারপরে বলেন স্ট্রাক্ট নোড, একটা পয়েন্টার কি নেক্সট। নেক্সট, এই এই পর্যন্তই ছিল, রাইট? জি সিঙ্গলিতে স্যার। এখানে আরেকটা পয়েন্টার হবে প্রিভিয়াস। প্রিভিয়াস। আচ্ছা, অনেকে আবার মনে করতে পারেন স্যার এখানে নেক্সট কি পুরোটা লিখতে হবে, এরকম কোনো ব্যাপার না, আপনি এন লিখলেও হবে। ওইটা কোডের মধ্যে এন আর পি ইউজ করেন যদি পুরোটা লিখতে না চান।
জাস্ট সুবিধার জন্য আমি পুরোটা ইউজ করি আর কি। এই মানে পয়েন্টারের নাম তো আপনি যে কোনো কিছু দিতে পারেন, রাইট? ওটাতে ওরে নিয়ে কোনো সমস্যা তো নেই, তাই না? ওকে, সো এটা হচ্ছে ডাব্লিউ লিঙ্ক লিস্টের নোডের স্ট্রাকচার। তো এটা নোড, এখন লিঙ্ক লিস্ট মানে কি যে অনেকগুলো নোড একসাথে থাকে, লিঙ্ক থাকে। সো ডাব্লিউ লিঙ্ক লিস্টটা ঠিক এরকম দেখেন, আমি আগে সিঙ্গলিটা ড্র করছি তারপরে ডাব্লিউ দেখাচ্ছি। সো ধরেন ডাব্লি না দেখে আগে সিঙ্গলি দেখি, পরে ডাব্লিউ দেখাচ্ছি। ধরেন এখানে 3টা নোড আছে, এটা একটা লিঙ্ক লিস্ট, আর এটা পয়েন্ট, হেডটা পয়েন্ট করে আছে হচ্ছে এই নোডটাকে, রাইট? তো ব্যাপারটা এরকম তো নাকি যে এই নোডের অ্যাড্রেস যদি 200 হয় তাহলে হেড হচ্ছে 200 কে পয়েন্ট করে আছে। এই নোডের অ্যাড্রেস যদি 400 হয় তাহলে এই নোডটা এখানে 400 নিয়ে আছে নেক্সট পয়েন্টার, রাইট? এটাই তো আমাদের মেইন কনসেপ্ট ছিল না? জি স্যার। জি স্যার। ওকে, সো ডাব্লিউ লিঙ্ক লিস্ট হচ্ছে জাস্ট আমাদের 2টা পয়েন্টার থাকবে। আচ্ছা, তাহলে নেক্সট পয়েন্টারের কাজ হচ্ছে নেক্সট নোডকে পয়েন্ট করা, আর প্রিভিয়াস পয়েন্টারের কাজ হচ্ছে প্রিভিয়াস নোডকে পয়েন্ট করা। তার মানে হচ্ছে এই নোডটা একে পয়েন্ট করে আছে, সেম ভাবে এই নোডটা আবার একে পয়েন্ট করে থাকবে, এই নোডটা একে পয়েন্ট করে থাকবে। কি বোঝা যাচ্ছে? তাহলে এই নোডের নেক্সট পয়েন্ট করেছে জি নালকে, স্যার। প্রিভিয়াস পয়েন্ট করেছে আগের নোডকে। তাহলে এইখানে ধরে রাখছে হচ্ছে 200, কারণ এর আগের নোডের মেমোরি অ্যাড্রেস কত থেকে শুরু হয়েছে? 200। তাহলে বলুন তো এখানে কত রাখছে, সরি এখানে কত রাখছে? স্যার 400। 400। কারণ ও হচ্ছে একে পয়েন্ট করেছে। কি বোঝা যাচ্ছে? স্যার 200 প্রিভিয়াস পয়েন্টার তাহলে হ্যাঁ কাকে? হ্যাঁ, ওইটা বলবো না স্যার। এতদূর বুঝছেন কিনা সবাই? জি জি স্যার। এখন কোশ্চেন আসতে পারে যে স্যার আমরা বুঝলাম যে লাস্টের নোটে নালকে পয়েন্ট করেছে, তো নালকে আর ব্যাক পয়েন্টটা দিতে হচ্ছে না, বাট হেডের প্রিভিয়াস কাকে পয়েন্ট করে থাকবে, তাই না? এটাই তো কোশ্চেন। জি তো স্যার। জি স্যার। ডাবল লিংক লিস্টে হেডের প্রিভিয়াসও নালকে পয়েন্ট করে থাকে। তো এটাই হচ্ছে ডাবল লিংক লিস্ট। প্রতিটা নোটকে পয়েন্ট করে থাকবে, আর লাস্টের নোট তো নালকে পয়েন্ট করে থাকবে, আর ফার্স্ট নোট হুইচ ইজ হেড, হেডের প্রিভিয়াসও পয়েন্ট করে থাকবে নালকে। তো এটা হচ্ছে ডাবলি লিংক লিস্টের স্ট্রাকচার। ইজ ইট ক্লিয়ার? এনি কোশ্চেন? নো স্যার। ওকে, সো আজকে আমরা সেম ভাবে গত দিন যেগুলো দেখছিলাম ফাংশন ওগুলোই দেখবো। সো প্রথমে আসি ইনসার্ট অ্যাট হেড। দেখেন কোড অলমোস্ট সিমিলারই হবে, জাস্ট একটু চেঞ্জ আসবে আর কি, 1-2 লাইন। তো আমি ডাবলি ভাবেই নোটটা নিচ্ছি। একটা ডেটা দিয়ে দিই, পরে আবার মনে হবে যে ফাংশন হয় কেন। ওকে, তো এটা একটা ডাবলি লিংক লিস্ট, এটা তো সবাই বুঝছেন, রাইট? জি স্যার। জি স্যার। ওকে, আমরা ইনসার্ট অ্যাট হেড মানে কি ছিল? নরমালি সিঙ্গলিতে চিন্তা করুন তো, সিঙ্গলিতে কিরকম ছিল ইনসার্ট অ্যাট হেড? আমরা একটা নোড নিতাম, রাইট? নোড নিতাম, নোডে ভ্যালু বসাইতাম, মনে পড়ে? নোড জি নিতাম, স্যার। নোডে ভ্যালু বসাইতাম, এর সাথে কাকে লিংক করে দিতাম? এখনকার যে পরেরটাকে। হেড, তাকে নোড পয়েন্ট করে দিতাম, তারপরে কি হেডটা করে আনতাম সামনে, তাহলেই তো হয়ে যেত না? জি স্যার। তাহলে এখানেও সেম ভাবে ইনসার্টেড হেড মানে হচ্ছে আমাকে প্রথমে কি করতে হবে? একটা নিউ নোড ক্রিয়েট করতে হবে, হুইচ ইজ, যে কোনো একটা নাম দিতে পারেন, আমরা নাম দিলাম হচ্ছে টেম। কি নাম দিলাম? টেম। তাহলে এই কোডটা কেমনে লিখবো? নোড টেম সমান নিউ নোড, তাই তো? জি স্যার। ওকে, এটা লিখলে টেম্প নামে একটা পয়েন্টার, সেটা একটা নতুন নোডকে পয়েন্ট করে থাকবে, রাইট? জি স্যার। এটা কি হেডের আগে থাকবে এরকম তো না, আমরা বোঝার জন্য লিখছি, এটা যে কোনো জায়গায় থাকতে পারে মেমোরি অ্যাড্রেস, আমরা শুধু পয়েন্ট করে দিব, রাইট? ওকে, তো এবার কাজটা কি বলেন তো? নরমালি একটা জিনিস আমাকে বলেন, যদি নতুন নোডটা হেড হয় তাহলে আমি এটা শিওর না যে টেম্পের প্রিভিয়াস নালকে পয়েন্ট করে থাকবে। জি স্যার। এটা শিওর কিনা আমরা বলেন? এই জি প্রিভিয়াস স্যার। নালকে পয়েন্ট করে থাকবে, এটা নিয়ে কোনো ডাউট আছে কারো? কারণ এটা না নতুন স্যার। নোড যেটা হেডে বসবে, তো অবশ্যই হেডের প্রিভিয়াস নালকে পয়েন্ট করে থাকবে। এবার কাজ কি আমাদের? হেডে টেম্প আগে ডেটা বসানো, তো লিখলাম টেম্প ডেটা কত বসাবেন? 1 বসাই।
তাহলে এই লাইন লেখা মাত্র এখানে 1 বসে যাবে, রাইট? কাজ কি শেষ? না স্যার। তাহলে কি করতে হবে এবার বলেন? স্যার টেম্পের নেক্সট। টেম্পের নেক্সট ইকুয়াল হেড। তাহলে কি হবে? হেড যাকে পয়েন্ট করে আছে, টেম্পের নেক্সট তাকে পয়েন্ট করবে। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। সিঙ্গলিতে এতটুকু করলেই হইতো, কিন্তু ডাব্লিউতে দেখেন এই আপাতত যে হেডটা আছে, এই হেডের যে প্রিভিয়াস এখন কাকে পয়েন্ট করে আছে? স্যার 1কে আগেরটাকে। নালকে। নালকে। হুম। হেডের প্রিভিয়াস কাকে পয়েন্ট করেছে? এখন নালকে। নালকে। আগেরটাকে তো না, বাট আগেরটাকে স্যার নিয়ে যেতে এখন হবে। নালকে আসছে। হ্যাঁ, তাহলে আমি এই পয়েন্টারটা এখানে না হয়ে কই যাবে? এখানে যাবে না? জি এটা তো স্যার। অটোমেটিক যাবে না, আমাকে কোড তো লিখতে হবে, রাইট? তো কি লিখবো বলেন? হেড প্রিভিয়াস প্রিভিয়াস সমান টেম্প। টেম। তার মানে কি? টেম যাকে পয়েন্ট করে আছে, হেডের প্রিভিয়াস তাকে পয়েন্ট করবে। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, এখন ওই কাজ শেষ হয়েছে না? আরেকটা কাজ বাকি আছে। কি স্যার কাজ বাকি হেডকে বলেন তো? মুভ করে টেম্পে আনতে হবে। হেডের ব্যাক এক্স্যাক্টলি, হেডকে মুভ করে টেমপে আনতে হবে। তার মানে কি? হেড ইকুয়ালস টু টেম্প। টেম। দ্যাট মিন্স টেম যাকে পয়েন্ট করে আছে, হেড এখন তাকে পয়েন্ট করবে। তাহলে হেড এখান থেকে সরে কই চলে যাবে? 1 এর এখানে। উপরে ফার্স্ট। ওকে, আর যেহেতু হেড একটা গ্লোবাল পয়েন্টার, সেটা আমরা ল্যাবে দেখবো। তো গ্লোবাল পয়েন্টার হওয়ার জন্য হেড হেডই থাকবে, টেম তো আলটিমেটলি ফাংশন কল হলে এটা পরে মুছে যায়। সো এটা হচ্ছে নতুন লিঙ্ক লিস্ট। হেড হচ্ছে 1, প্রিভিয়াস নাল, তারপরে আস্তে আস্তে সামনে চলে গেছে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ইনসার্টেড হেড সিঙ্গলির মতোই না, জাস্ট তো একটু কনসেপ্টটা বুঝলেই দু একটা লাইন লেখা যায়, রাইট? জি স্যার। আপনারা যখন লিঙ্ক লিস্টে কোড লিখবেন তখন এইভাবে একটু ড্র করে দেখেন, মানে কনফিউশন হইলে ড্র করলেই দেখবেন যে এমনিতেই কোড হাতে চলে আসবে। বাট যদি মুখস্থ করেন যে এইটার পর এই লাইন হবে, তাহলে জীবনেও পারবেন না। বুঝছেন? স্যার এই লিংক লিস্টে তো স্যার লাস্ট এটার মধ্যেও নালকে পয়েন্ট করে আছে, আর এটাতে ফার্স্ট এটাতে প্রিভিয়াস হুম। নালকে পয়েন্ট করছে। বোথ হ্যাঁ সাইড হয়ে যেতেছে না তাহলে? হ্যাঁ, এই জন্য তো ডাবলি নাম। মানে এটা একদম ব্যাক ব্যাক দিকেও ট্র্যাক করা যায়, ফরওয়ার্ড দিকেও ট্র্যাক করা যায়। এক্স্যাক্টলি হ্যাঁ এক্স্যাক্টলি। জি স্যার। ওকে, ওই ব্যাগ থেকে ট্র্যাক করা যায় জন্য এটার নাম ডাবলি, বুঝছেন? মানে আপনি যদি সাপোজ কোনোভাবে 10-এ পৌঁছায় গেছেন, আপনি চাইলে আবার আস্তে আস্তে ব্যাকেও আসতে পারবেন। জি স্যার। এটা হচ্ছে ডাবলির মানে সুবিধা। সিঙ্গলিতে যেমন একবার সামনে চলে গেলে পেছনে ব্যাক করা যায় না, এটা এরকম না, আপনি চাইলে পেছনে ব্যাক করতে পারেন। ওরকম পেছনে প্রিভিয়াস অনেকগুলো প্রিভিয়াস দিয়ে একবারে অনেক পেছনে আসতে পারেন। কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তো এবার আমরা চলে যাই ইনসার্ট এর টেইল। টেইল মানে কোন নোড বলছিলাম? সবার লাস্টের নোড, রাইট? যারা কথা বলছেন না তারা কি আসলে বুঝতেছেন কিনা এটা কিন্তু আমি বুঝবো না, এটা বারবার বলি আমি আপনাদেরকে। এটা অফলাইন ক্লাস না, এটা অনলাইন ক্লাস। কোনোভাবে আপনাদের চেহারা দেখে বোঝা পসিবল না আমার যেটা আসলে বুঝতেছেন কিনা। যদি কমিউনিকেট না করেন তাহলে আমার পক্ষে ক্লাসে বোঝানো খুবই ডিফিকাল্ট। আপনাদের জন্য এটা বারবার আমি ড্র করতেছি যেন অ্যাটলিস্ট আপনারা বোঝেন। আমি চাইলে একটা জায়গায় শেষ করে দিতে পারতাম, বাট আপনাদেরকে সেই কমিউনিকেশনটা রাখতে হবে। যাই হোক, সো এটা একটা লিঙ্ক লিস্ট, রাইট? ডাবলি লিঙ্ক লিস্ট, তাই তো? আমরা শুধু কোন পয়েন্টারটা জানি? হেড, রাইট? শুধু জানি কোনটা? হেড। আমি বলছি ইনসাইড আর টেইল। তো টেইল মানে কি? লাস্টের নোডে, তাই না? জি লাস্ট স্যার। নোড। ওকে, তো জি লাস্ট স্যার। নোড হইলে আমার প্রথম চ্যালেঞ্জই থাকে হচ্ছে আমি লাস্টের নোড পর্যন্ত যাইতে হবে। এটাই তো প্রথম চ্যালেঞ্জ নাকি? জি স্যার। যে লাস্ট নোড জানবো কিভাবে। তো ওই যে একটা পয়েন্টার নিব, নাম দিব হচ্ছে কার। তো আমরা এই কোডটা কি লেখা দরকার আছে না লিখবো? আচ্ছা লিখে একবার। নোড কার ইকুয়ালস টু বলেন হেড। এবার কারকে সামনে আগাবো কত দূর পর্যন্ত? ওয়াইল নেক্সট নট ইকুয়াল টু নাল। কার নেক্সট নট ইকুয়ালস টু নাল। নাল। তাহলে প্রতিবার কার কই যাবে? কার নেক্সট। নেক্সট। হ্যাঁ, সো এখানে কার আছে, সো নেক্সট তো নাল না, সো কার এখান থেকে শিফট হয়ে এখানে গেল। নেক্সট তো নাল না, সো শিফট হয়ে এখানে গেল। এবার তো নেক্সট নাল, রাইট? জি স্যার। ওকে, জি এবার স্যার। আমার কাজ কি? লাস্টে যদি আমি ধরেন একটা বসাতে চাই নোড, সেটা হচ্ছে সাপোজ ভ্যালু হচ্ছে 8, তাহলে আমি কি করব এবার? প্রথম কাজ হচ্ছে একটা টেম্প নামে একটা কি নেওয়া,
নিউ নোট ক্রিয়েট করুন। নিউ নোড আপনারা অন্য নাম দিতে পারেন, আমি টেম দিচ্ছি কারণ টেম্পোরারি এই জন্য বোঝানোর জন্য। সো কোডটা কিরকম হবে এই লাইনটার পরে, টেম নিউ নোড, ঠিক আছে? এটা বুঝছেন? জি স্যার। ওকে, জি স্যার। এবার আমরা এখানে বসাবো 8। তো আমাদের কি লিখতে হবে কোডটা, টেম ডেটা সমান 8। কি বুঝছেন? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এবার আমাকে বলেন আপনার এটা শিওর না যে যেহেতু লাস্টের নোড, সো আপনারা কোনটা শিওর যে টেম্পের নেক্সট নাল হবেই? জি স্যার। এটা নিয়ে জি কোনো স্যার। ডাউট আছে? এনি ডাউট? নো স্যার। ওকে, তো টেম্পের নেক্সট নাল হবেই, ঠিক আছে? তো এবার হচ্ছে, আচ্ছা একটু একটা সেকেন্ড দাঁড়ান। ওকে, সরি ইন্টারাপশনের জন্য। আচ্ছা, কত দূর ছিলাম আমরা? ওকে, লাস্টের নেক্সট হচ্ছে নাল, রাইট? এটা তো শিওর আপনারা? জি স্যার। জি স্যার। আচ্ছা, আপনারা কি ব্যাকগ্রাউন্ড নয়েজ বেশি পাচ্ছেন না ঠিক আছে, চলে? স্যার ঠিক আছে। স্যার চলে তো স্যার। আচ্ছা, না মানে বাসায় আছে তো একটু, তাই ব্যাকগ্রাউন্ড নয়েজ হতে পারে এই জন্য বলছি। আচ্ছা, সো টেম্পের নেক্সট হচ্ছে নাল। সো এবার আমার কাজ হচ্ছে এই নোডের সাথে এই নোডকে লিংক করে দাও, রাইট? জি স্যার। এবং শুধুমাত্র তা না, এই নোডের ব্যাককে এর সাথে লিংক করে দাও। এই দুটা কাজ বাকি আমার, রাইট? তো দেখেন তো কি করতে পারি। আমি এই পাশে লিখলাম, এটার পরে এই পাশে লিখলাম কার নেক্সট ইকুয়াল টু টেম, লিখতে পারি কিনা? জি জি স্যার। স্যার। তাহলে এই নোডটা অলরেডি হয়ে গেল। ওকে, এবার এবার বলেন কি লিখবো। এই নোডটাকে স্যার লিংক করতে টেম চাই। প্রিভিয়াস। হ্যাঁ, টেম প্রিভিয়াস স্যার টেম প্রিভিয়াস কার। ইকুয়ালস টু কাট, তাহলে এটা কার। এখানে চলে আসবে। ঠিক আছে, আর কোনো কাজ আছে? শেষ তো? আচ্ছা, আপনারা কি আসলে বাসায় পড়াশোনা করতেছেন? যারা রিপ্লাই করতেছেন তারা আসলে পড়ছেন, এটা বোঝা যাচ্ছে, কারণ লিখ লিখ এত তাড়াতাড়ি বোঝার কথা না। যাই হোক, বুঝতেছেন, তার মানে পড়ছেন আর কি। আমার কোনো ক্রেডিট নাই, যদিও আপনার বাসায় পড়ছেন জন্যই পারতেছেন। স্যার বাসায় পড়ি আচ্ছা, না স্যার, ক্লাসে। স্যার যদি কিছু মনে না করেন একটা কথা বলতাম। কি বলেন? স্যার ক্লাসের শেষে বলবো নাকি এখন? মানে এটা কি কোনো কনফিডেন্সিয়াল কথা যে বলা যাবে না? না তাহলে স্যার পরে মানে বলেন। স্যার ব্যাপারটা হচ্ছিল স্যার মানে যে একটা অ্যাসাইনমেন্ট দিছিলেন আপনি স্যার, হ্যাঁ ওইটা হ্যাঁ, মানে বলেন। ট্রাই ট্রাই করতেছিলাম স্যার। মানে প্রত্যেকটা ক্ষেত্রে হয় স্যার, সিলেকশন আর মানে আর আপনার ওই আচ্ছা, ইনসারশনের তাহলে ক্ষেত্রে ফয়সাল ওটা ক্লাসের শেষে দেখবো নি, ঠিক আছে? জি স্যার জি স্যার মানে আমি তো আর অ্যান্সার বলে দেবো না, কোশ্চেনটা আপনাকে বুঝে দিতে পারি, জি ঠিক আছে? স্যার জি স্যার জি স্যার। ওকে, ওকে, ওকে স্যার। একটু মনে করে দেন আমাকে ক্লাস শেষে। জি স্যার। আচ্ছা, তাহলে এই দুটো তো বুঝছেন, রাইট? জি স্যার। লাল সবুজ আর নীল দিয়ে বুঝিয়ে দিলাম স্যার বাংলাদেশের ব্যাপারটা পতাকা, বাংলাদেশ বুঝছেন? বিএনপি বিএনপি হয়ে গেল না স্যার? না না, আচ্ছা বলেন আওয়ামী লীগের কালার কি, তাহলে ওটাও দিয়ে দিচ্ছি, পরে আবার আপনারা স্যার ওটা ঝামেলা করবেন। 50-50 স্যার। আচ্ছা, আসেন এবার হচ্ছে ইনসার্টেড হেড হইলো, ইনসার্টেড টেইল হইলো, আর কি বাকি? তো আচ্ছা, মনে পড়ছে, ইনসার্ট এট পজিশন, একটা পজিশন ইনসার্ট করা মনে পড়ে? জি স্যার। জি স্যার। ওকে,
এই লিংক লিস্ট পড়াইতে ভাই এতবার যে একটা জিনিস ড্র করা লাগে। আল্লাহ। 6 2 5 4 নান। ওকে, তো আমি বলছি ইনসার্ট এট পজিশন কে। সো পজিশন মানে আমি বলছিলাম যে আপনারা এটা 0 থেকে শুরু করতে পারেন, 1 থেকেও পারেন, ওটা সমস্যা নাই। আপনারা যেভাবে করেন আমি এটা বুঝতে পারবো, ওটা নিয়ে কোনো প্যারা নাই। আমরা পজিশনে যাওয়ার কোডটা কিন্তু অলরেডি দেখছি না কতদিন একটা লুপ চালায়, জি মনে স্যার। পড়ে? তো ওই জি কোডে আমরা স্যার, না ফর গেলাম। লুপ দিয়ে। হ্যাঁ, ওই কোডটা ওইটার মতোই থাকবে, নেক্সট নেক্সট করে আগাবো। তো আমাদের মেইন কাজ ছিল এরকম যে আমরা একটা কার পয়েন্টার নিব। তো কার পয়েন্টারটা আমরা এখানে নিব, নিয়ে তারপরে আমরা সামনে সামনে আগাবো। সাপোজ আমি ধরলাম পজিশনটা আমি বলছি হচ্ছে আপনাকে এই জায়গায় বসাইতে হবে, এই জায়গায় একটা নতুন নোট বসাইতে হবে, ঠিক আছে? এই জায়গায়, ঠিক আছে? জি স্যার। ওকে, সো কার তাহলে এখানে যাবে, রাইট? আমরা পজিশন খুঁজে পাইছি, পাইছি জি তো। স্যার। ওকে, এবার জি বলেন স্যার। আমার কাজ কি কি ছিল। প্রথম কাজ হচ্ছে একটা নিউ নোড ক্রিয়েট করা, রাইট? জি স্যার। তো ওই কোডটা লিখি, সমস্যা নাই। নোড temp equals to new node। সো এটা হচ্ছে টেম্প ক্রিয়েট হয়ে গেল। এবার লিখবো হচ্ছে টেম্প ডেটা সমান হচ্ছে কত দিবেন, 6 দিই, এখানে 6 দিলাম। এবার বলেন, এবার আমার কাজ বাকি কি, লিংক করতে হবে, রাইট? জি স্যার। সো কি কি লিংক করতে হবে একটু টেম্পের দেখেন। প্রিভিয়াস কে কারের সাথে। হ্যাঁ, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, আবার এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, তাই না? জি স্যার। কিন্তু এখানে একটা বুঝে শুনে লিংক করতে হবে, মানে আমরা যেন কোনোভাবে হারায় না ফেলি কোনো নোটকে। তো আগে আগে পরে করতে হবে। তো সবচেয়ে সেফেস্ট অপশন হচ্ছে প্রথমে টেম্পটা করে নেওয়া, ঠিক আছে? তো আমি যদি করি যে দেখেন তো মিলে কিনা, টেম্প এটা অন্যভাবে করা যেতে পারে, কোনো সমস্যা নাই। টেম্পের প্রিভিয়াস ইকুয়ালস টু কার, তাহলে হয় কিনা? জি স্যার। তাহলে এই লাইন লেখার পরে টেম্পের এই প্রিভিয়াসটা কারে পয়েন্ট করবে কি করবে না? করবে। ওকে, এবার লিখতে পারি কিনা দেখেন তো। টেম্পের নেক্সট। হ্যাঁ, টেম্পের নেক্সট কাকে পয়েন্ট করবে বলেন? স্যার, কারের নেক্সট যাকে পয়েন্ট করেছে। কারের নেক্সট। এক্স্যাক্টলি, কারেন্ট নেক্সট। তার মানে টেম্পের নেক্সট কাকে পয়েন্ট করবে, কারেন্ট নেক্সট যাকে পয়েন্ট করেছে তাকে। কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি ওকে, স্যার। এখন আমাদের দুইটা লিংক করা বাকি। একটা হচ্ছে এই লিংকটা কেটে যাবে, এটা এখানে যাবে, আর এই লিংকটা কেটে যাবে, এটা এখানে যাবে। তো কি করা যেতে পারে বলেন, কি করা যেতে পারে? স্যার, কার ডট নেক্সট। স্যার এখন হ্যাঁ বলেন, ভুল হলে হোক, বলেন, প্যারা নাই, বলেন। স্যার 2 এর পরে একটা স্পেস নিতে হবে, তারপর ওটার ওইখানে শিফট করতে হবে এরকম। পয়েন্টার কেমনে শিফট করবো বলেন? স্যার সোয়াপের মতো ওইভাবে। আমি এখানে কার নেক্সট সমান কি লিখতে পারি, টেম্প লিখতে পারি না? জি পারি স্যার। কিনা? জি স্যার। তাহলে এটা লিখলে আমার কি হবে বলেন? এই যে এটাকে এখানে থাকবে না নাকি স্যার, টেম্পে চলে যাবে। কারেন্ট নেক্সট টেম্পে চলে যাবে? ওকে, এখন বাদ আছে কোনটা? স্যার 5 এর কার প্রিভিয়াস কে নেক্সট টেম্পের সাথে। বলেন এটা কি লেখা যাবে, একটু চিন্তা করে বলেন তো, এখানে দেখা যাচ্ছে, একটু চিন্তা করেন। স্যার আহ, আপনি এটা শিওর যে আপনার এখানে কার থেকে পৌঁছাতে পারবেন না, এটা তো শিওর, জি তাই না? স্যার। স্যার জি স্যার। টেম্পের নেক্সট যাকে স্যার পয়েন্ট কার করে আছে নেক্সট তার মিন্স প্রিভিয়াস ইকুয়াল টু টেম্প। প্রিভিয়াস কে ইয়ে করবে। টেম্পে নেক্সট জায়গায় পয়েন্ট করে আছে, তার প্রিভিয়াস তার ইকুয়াল টু টেম্প। প্রিভিয়াস ইকুয়ালস টু টেম্প, এই তো পার্সেন্ট। তাহলে এই পয়েন্টার কোথায় চলে যাবে, এখন এখানে চলে আসবে, আর এইটা হচ্ছে কেটে যাবে। কি বুঝতে পারতেছেন? জি স্যার। এই জিনিসটা আপনি দুইটা লাইন অন্যভাবে লিখতে পারতেন, কোনো সমস্যা নাই, জাস্ট পয়েন্টটা করলেই হইলো, ঠিক আছে? বুঝাইতে পারছি? জি স্যার।
এনি কোশ্চেন্স? স্যার আমাদের যেই মানে ফার্স্টে যে আপনি ইটা নিছিলেন, স্পেসটা নিছিলেন স্যার, মানে বুঝতে পারবো কিভাবে যে প্রথম পজিশনটা এইটাই হবে স্যার? ওইটা তো গতদিন দেখাইছিলাম সিঙ্গলি লিঙ্ক লিস্টে। ওইটা একটা কোডটা দেখছেন? কোডটা দেখেন। জি একটা জি ফর স্যার, লুপ ওই নিয়ে আমি ওই পর্যন্ত হ্যাঁ হ্যাঁ আসবো আর কি। এই ওই ও, কার্ডটা ঠিক আমি আছে। 2 এ নিয়ে আসছি ওই পর্যন্ত। ওই কোডটা দেখাইনি কারণ আমরা কতদিন দেখছি। জি স্যার দেখছি, মনে আছে স্যার। জি স্যার। স্যার আমার পজিশন নিয়ে একটা হলো কোয়েশ্চেন ছিল। একটু যদি দাঁড়ান, একটু আমার হেডফোনে চার্জ শেষ হয়ে গেছে, দাঁড়ান একটু দাঁড়ান। শোনা যায়? জি স্যার। ওকে, এখন বলেন। আম, আপনি বলেন কি উম, বলতেছিলেন। হ্যাঁ। হ্যাঁ স্যার, যদি পজিশন থাকে 2, তার মানে আমি কি আমার নোটটা 2 এ বসাবো না 2 এর পরে বসাবো? আচ্ছা, এই জিনিসটা আমি ফিক্স করে দিব না। আপনারা যেভাবে কোড লিখবেন ওইটা আমি বুঝে ফেলবো, সমস্যা নাই। আপনি যদি 0 থেকে শুরু করেন তাহলে আমি ধরে নিব যে আপনি এটাকে 0 ধরে নিছেন। আপনি যদি 1 থেকে শুরু করেন আমি ধরে নিব এটা আপনি 1 ধরে নিছেন, ঠিক আছে? ওইটা নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নেই। মানে কোশ্চেনে দেওয়া থাকবে না 0 ইন্ডেক্সিং নাকি 1 ইন্ডেক্সিং? না, আমি ওইটা বলে দিব না, আমি বলতেছি না সেটা। জাস্ট ওকে স্যার। পজিশন দেওয়া থাকবে, আপনারা যেভাবে বুঝবেন কোড লিখবেন। আমি ওকে স্যার। নিশ্চয়ই এটা চাচ্ছি না যে 2 এর পরে 6 বসাতে পারেন কি। আমি চাচ্ছি আপনি বোঝেন কিনা যে কার কতদূর যাবে এবং কোথায় যে কারটা থামবে। নিশ্চয়ই আপনি যদি 1 নেন তাহলে কার ওইভাবে আপনাকে লুপ চালাইতে হবে, ফর লুপে, রাইট? জি স্যার। আপনি যদি 0 নেন তাহলে আবার অন্যভাবে চালাইতে হবে, রাইট? জি স্যার। জি স্যার। সো ওই জিনিসটা একটু মেনটেন করেন। বাট এটা ধরে রাখেন যে যদি আমি যদি 2 নাম্বারটা বলি, যদি বলি যে 2 নাম্বার পজিশনে বসাবেন তাহলে আপনি ধরে নেবেন যে এইটা হচ্ছে 2 নাম্বার পজিশন, এরকম। আপনি যদি 0 নিয়ে করেন তাহলে লুপটা একটু বেশি চলবে, 1 নিয়ে করলে একটু কম চলবে, এই আর কি। বুঝাইতে পারছি কথা? জি স্যার। জি স্যার। ওকে, এনি কনফিউশন? ওইটা না ঝামেলা, মানে প্যারা খেলেন না ওটা না। ওটা দু একটা জিনিস যদি এদিক ওদিকেও হয় আগেও চলে আসে, ওটা ঝামেলা নাই। জাস্ট কোডটা ভালো মতো লিখতে পারলেই হবে। ওইটা হয়তো বা ল্যাবে যে আপনারা নিজেরাই যখন করবেন, যদি বলি যে 2 এর পরে ইনসার্ট করতে, তখন আপনারা নিজেরাই করে বুঝবেন যে আচ্ছা ফাইন, একটা বাড়াইলেই হয়ে যায়, মানে ওইটা কোনো বিগ ইস্যু না, ঠিক আছে? একটা লুপ এক্স বাড়ায় দিলে হয়ে যাচ্ছে। আর স্যার কোড লেখার টাইমে কি হেডার ফাইল এগুলো সবই করতে হবে নাকি জাস্ট কোডটা বেসিক কোডটা? আজকে রাতে তো দেখার কথা না, দেখবো না, ঠিক আছে? ওকে স্যার। আর ও আচ্ছা, বুঝছি, মানে থিওরি ক্লাসের কথা জি বলছো, স্যার, রাইট? থিওরির জন্য আর কি। না, থিওরিতে কিছু লেখা লাগবে না। থিওরিতে জাস্ট হচ্ছে আমি আপনারা দেখছেন কিনা ফাংশন লিখে আছে কিছু। ধরেন জি একটা স্যার। ফাংশন বললাম যে ইনসার্টের পজিশন কি, একটা ফাংশন লিখেন, তাহলে জাস্ট ওই ফাংশন যেমন লিখেন, যে ধরেন একটা আপনি ভয়েডই নেন, কোনো সমস্যা নাই, ভয়েড নেন, নিয়ে ফাংশনের নাম লিখেন, লিখে আপনার দুইটা পয়েন্টার তো লাগবে, সরি একটা পয়েন্টার তো লাগবে, হেড। সো ওইটা আপনি এখানে নেন শুধু, এই যে হেড। আর পজিশন লাগলে পজিশন দিবেন, ইন কে দিয়ে নেওয়ার পরে নিচে জাস্ট ওই ফাংশনের কোডটা লিখবেন, দ্যাটস ইট। মেইনটেইন কিছু লেখা দরকার নেই। আর স্যার স্ট্রাক্ট যে ডেটা টাইপ কল করছে এটাও কি দেখাতে হবে? না, ওইটা লিখতে হবে না, ওইটা আমি বলে দিব, ওটা আপনাদেরকে বলে দিব আমি। আচ্ছা। থিওরিতে লাগবে না, ল্যাবে তো লাগবে। না স্যার, ল্যাবে না, মানে এটার জন্য জানতে চাইতেছি আর কি। না, এটা কিছু না, জাস্ট শুধুমাত্র ফাংশনটা লিখতে হবে। ওকে স্যার। স্লাইডটা দেখছিলেন না, ওখানে জাস্ট ফাংশনও লিখে আছে। জি স্যার, খালি ফাংশন কল করেই দেওয়া আছে। হ্যাঁ, ওই মানে ফাংশন আপনাকে কল করাও দেখাইতে হবে না, জাস্ট ফাংশনটা লিখবেন, দ্যাটস ইট, আর কিছু না। ওকে স্যার। ফাংশন কই থেকে কল হবে, কি হবে, এগুলো আমরা ল্যাবে দেখবো। ওগুলো তো অবশ্যই কোনো জায়গা থেকে কল করতে হবে, নাহলে তো রান করবে না। আর জি এখানে স্যার। জাস্ট শুধুমাত্র আমি ফাংশনটা দেখছি, ফাংশনটা কি হবে, এটাই সব জায়গায় এটাই থাকবে, ঠিক আছে? ওকে, সো নেক্সট আগে তাহলে মনে হয় বুঝছেন এটা। এবার আসি ডিলেট। সো ডিলেটটা খুবই তাড়াতাড়ি একটু যাবো, কারণ ডিলেট অলরেডি আপনারা পারেন। ডিলেট অ্যাট হেড। সো আমি দুইটাই নোড ড্র করতেছি, বেশি করব না। হেড আর হচ্ছে ধরেন এখানে একটা নোড আছে, এটা হচ্ছে নাল, এটা হচ্ছে এখানে 5 6। সো ডিলেটেড হেড মানে কি, হেডটা এখানে চলে যাবে, রাইট? হেড পয়েন্টার এখানে চলে যাবে। আর একটা জিনিস এক্সট্রা করতে হবে, সেটা হচ্ছে হেডের প্রিফিয়াস কে কি করে দিতে হবে, নাল, তাই না? তাই তো? জি স্যার। ওকে, সো আমরা প্রথমে লিখতে পারি যে হেড ইকুয়ালস টু হেড নেক্সট, লিখতে পারি কিনা?
লিখলেই হেড এখান থেকে শিফট হয়ে করে চলে যাবে, এখানে চলে আসবে। না এবার হেডের প্রিভিয়াসকে কি করে দিলাম আমি, নাল, এটা নালকে পয়েন্ট করে থাকবে। তাহলে কি এটা পার করার সম্ভাবনা আছে? আর আপনি এখানে তো হেডও নাই, কিছুই নাই, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, বাট আমরা ল্যাবে যেটা করবো, এটা টেম্প নিয়ে ফ্রি টেম্প করে দিলাম আর কি, করলে এটা মানে পুরোটা ডিলিট হয়ে যাবে, বাট দরকার নাই ওটা। এখানে এই দুটো লাইন লিখলেই আপনি হেডটাকে ডিলিট করতে পারতেছেন। এটা কি সবাই বুঝছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, এবার হচ্ছে ডিলেট অ্যাট টেইল। আচ্ছা, নিচে ওকে, ওকে। সো টেইকে ডিলিট করা মানে কি বলেন? মানে হচ্ছে আমার একটা কার পয়েন্টার নিতে হবে, রাইট? পয়েন্টার নিবেন হচ্ছে জি কার, এখান থেকে শুরু হবে, কার সামনে যাবে আনটিল আপনি নেক্সট নেক্সট নাল না পান। এটা কি মনে আছে? আমি কি কার এখানে নিয়ে গেলে হবে? না আমাকে এখানে কার রাখতে হবে। তো এই এই পর্যন্ত আসলাম, এটা কোড আপনারা পারেন, সেটা হচ্ছে হোয়াইল লুপ নিয়ে। এটার পরে কোডটা কি হবে, জাস্ট কারের নেক্সট কি করে দিবেন, নাল। নাল। তাহলে এটা কি হয়ে যাবে, নাল হয়ে যাবে। আর কিছু করার দরকার নাই, বাট যদি চান তাহলে টেম্প একটা পয়েন্টার নিয়ে কারের নেক্সটে যে এই টেম্পকে ফ্রি করে দিলেও হবে আর কি, সমস্যা নেই। মানে এটার আগে আপনি যদি এরকম একটা কোড লিখেন যে টেম্প সমান হচ্ছে কার নেক্সট, তাহলে কি টেম্প আগে পয়েন্ট করে থাকবে, কার নেক্সট কে না, এটাকে না। এরপর লিখবেন হচ্ছে ফ্রি টেম্প, তাহলে এই মেমোরি স্পেসটা ফাঁকা হয়ে যাবে, এটা কিছু থাকবে না। দেন লিখবেন হচ্ছে কার নেক্সট ইকুয়ালস টু নাল, সো এটা নাল। কি বুঝছেন সবাই? স্যার ডিলিট করলে জি স্যার। হ্যাঁ, ডিলিট করলেও হয়, ফ্রি ডিলিট যেটাই করেন সমস্যা নেই। এ দুটোর মধ্যে পার্থক্য কি স্যার? এক্সাক্ট পার্থক্যটা আমার এই মুহূর্তে মনে হচ্ছে না, আমাকে একটু দেখতে হবে এটা, ঠিক আছে? আমি আপনাকে এটা দেখে, আচ্ছা দাঁড়ান এখনো দেখি এক্সাক্ট ডিফারেন্সটা কোথায়। ডিলিট এন্ড ফ্রি ইন সি প্লাস প্লাস, create the pointer which rather than আচ্ছা, আমি আপনাকে একটু মেসেজটা চেক করেন এখানে। মেসেজ পাইছেন আপনারা? জি জি স্যার। স্যার। এটা একটু পরে। ডিরেক্টটা বেসিক্যালি একটা অপারেটর ওরা বলতেছে, আর ফ্রিটা হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন, ঠিক আছে? সো আমরা যেহেতু ফাংশন ইউজ করছি, কারণ ফাংশন দিয়েই তো আমরা ওই ধরেন ওইটাকে ফ্রি করতেছি, মানে ফ্রির মধ্যে যেটা দিবেন সেই অ্যালোকেশনটাই তো ফ্রি হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে ফ্রি লেখাটাই বেটার। আরেকটা আপনাকে দিতে পারি লিংক, এটা দেখলে আরেকটু ক্লিয়ার হবেন। এই যে গিগস ফর গিগসের লিংক দিলাম, সো এই দুটো পড়েন, পড়লে বুঝবেন আসলে যে কি বলছে, ঠিক আছে? স্যার ফাংশনের চাইতে তো অপারেটর ইউজ করা বেশি ভালো, টাইম কমপ্লেক্সিটিতে এটা কাজে লাগে। এটা ট্রু, এটা ঠিকই বলছেন, কিন্তু এখানে আপনি একটু পড়েন, একটু পড়লে বুঝবেন যে কেন এখানে ফ্রিটা আমি প্রেফার করতেছি আর কি, বুঝছেন? আমরা যদি কোনো কিছু ম্যালক ইউজ করি সেক্ষেত্রে এখানে ফ্রি ইউজ করাটা বেটার। এটা একটু পড়েন, এটা পড়লে একটু বুঝবেন, ঠিক আছে? না বুঝলে আমাকে বলেন। বাট এই দুইটা এইটা একটা একটা পড়েন, আর গিগস ফর গিগস এর ওখানে একটু ঢুকে এটা দেখেন, ওখানে বলা আছে। ওকে স্যার।
ওকে ওকে, তাহলে এখন কোশ্চেন আছে আপনার? না স্যার, বুঝছি। ওকে, সো এবার হচ্ছে আরেকটা দেখি, সেটা হচ্ছে ডিলেট অ্যাট পজিশন কে। এটা আমরা অলরেডি গতদিন দেখছিলাম, আমি বলছিলাম কোডটা একটু দেখছিলেন বাসায়? জি স্যার। আচ্ছা, সো এটা কিছুই না, আমি বলছি যে এরকম একটা লিঙ্ক লিস্ট আছে। সিক্স সেভেন ধরুন আমি এইটাকে ডিলিট করব, এইটাকে। এটা ডিলিট করা মানে কি? মানে হচ্ছে আমি যদি কার এখানে নিয়ে আসি, তাহলে কারের নেক্সটটা তখন কার নেক্সট হয়ে যাবে না? জি স্যার। আরেকটা কি হবে, কারের নেক্সট যখন আপনি যখন লিখতেছেন একটা লাইন যে কার নেক্সট ইকুয়ালস টু কার নেক্সট নেক্সট, তাহলে এই পয়েন্টার কি এখানে থাকবে? থাকবে না তো, সে কারের নেক্সটে চলে গেল, তাই না? জি তাই তো। স্যার। লিঙ্ক লিস্ট সিঙ্গলিতে এতটুকু করলে হয়তো, বাট এখানে ডাবলিতে ব্যবহার হচ্ছে, যেহেতু এটা নাই সেহেতু এইটাও তো চেঞ্জ করে এখানে আনতে হবে কিনা? জি স্যার। স্যার এই অবস্থায় লিখতে পারি যে কারের নেক্সটের প্রিভিয়াস ইকুয়ালস টু কার, এই লাইন লেখার পরে এই লাইন লিখতে পারি? জি স্যার। তাহলে এখন কারের নেক্সটের প্রিভিয়াস কই আসবে? কার। কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, সো এই হলো সিঙ্গলি আর ডাবল লিঙ্ক লিস্ট। কারো কোনো কোশ্চেন আছে? এবার আমরা সার্কুলার দেখব, তার আগে বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা। এনি কোশ্চেন্স? আচ্ছা, আপনাদের কিন্তু এক্সামে এক্স্যাক্টলি এগুলি থাকবে না যে ডিলেটেড পজিশনের কোড লিখেন, ডিলেটেড টেইলের কোড লিখেন, এগুলো মুখস্থ করে খুব একটা লাভ নাই। গতদিন যেমন করাছিলাম যে নোট কাউন্ট করেন, বা হচ্ছে ধরেন বললাম যে একটা এলিমেন্ট সার্চ করেন, মানে এরকম কোডগুলো আসবে, বাট ওগুলো আপনি তখনই পাবেন যখন আপনি এই নর্মাল থিওরিটিক্যাল এই নলেজগুলো আপনার আছে যে কিভাবে কি হচ্ছে, বুঝছেন? জি স্যার। সো মুখস্থ করে কোনো লাভ নাই, এগুলো জাস্ট বোঝেন, নাহলে এক্সামে কোশ্চেন আসলেও দেখবেন যে পারতেছেন না। ওকে, সো এবার আসি সার্কুলার লিঙ্ক লিস্ট। সার্কুলার লিঙ্ক লিস্ট সবার দুই ধরনের হয়, একটা হচ্ছে সিঙ্গলি সার্কুলার, একটা হচ্ছে ডাবলি সার্কুলার। তো সার্কুলার মানেটা কি? সার্কুলার মানে হচ্ছে যদি নর্মালি সিঙ্গলি লিঙ্ক লিস্ট আমরা দেখি, নর্মাল সিঙ্গলি লিঙ্ক লিস্ট পয়েন্টার থেকে হেডে 6, তারপরে ধরেন এখানে 7। ওকে, এইটা হচ্ছে নর্মাল সিঙ্গলি না? জি স্যার। ওকে, জি স্যার। সিঙ্গলি স্যার সার্কুলার সার্কুলারে কি টেইলটা আবার হেডকে পয়েন্ট করবে? টেম তো না, মানে লাস্টের নোটটা আর কি। আচ্ছা, জি স্যার, সার্কুলারে জি হচ্ছে স্যার। কোনো নাল পয়েন্টার থাকে না, যেটা হয় সবার লাস্টের নোড আবার হেডকে পয়েন্ট করে থাকে। কি বুঝলেন? এটা মানে এটা হচ্ছে একটা সার্কুলার ওয়েতে ঘুরতে থাকবে। এইটাই, এটা হচ্ছে সিঙ্গলি সার্কুলার, বুঝছেন? জি স্যার। তো আমি যদি এখন আপনাকে একটা কোশ্চেন করি, বলেন তো লাস্টের নোট কোনটা, তাহলে কিভাবে বুঝবেন? স্যার স্যার হেডের আগেরটা। হেড না আসছে। এভাবে না বলে কোড অনুযায়ী বলুন ভাই। আগে কি বলতেন যে স্যার হেড প্রিভিয়াস। কই প্রিভিয়াস পাইলেন? সিঙ্গলিতে প্রিভিয়াস কই পাইলেন? স্যার আচ্ছা একটা লুপ চালাবো, স্যার ওইটার হেড। নেক্সট যদি হেডকে পয়েন্ট করে থাকে ওইটাই হবে আমাদের লাস্ট নোড। এক্স্যাক্টলি, হ্যাঁ আমি যে ওটা কোনো বলতে। একটা পয়েন্টার নিলে আগে যেমন ছিল যে হোয়াইল লিখতাম কার নেক্সট নট ইকুয়ালস টু নাল, এখন তো কোনো নাল কিছু নাই, কিন্তু আছে কি? হেড তো আছে, কারণ হেডের লাস্টের মেমরি পয়েন্টটা অ্যাড্রেস। হেডে পয়েন্ট করে আছে, রাইট? জি তো স্যার। আমরা ওই লুপটা চেঞ্জ হয়ে কি হবে যে কার নেক্সট নট ইকুয়ালস টু হেড, জাস্ট লুপটা এরকম হয়ে যাবে যে হোয়াইল কার নেক্সট নট ইকুয়ালস টু, আগে হেড নাল লিখতাম, এখন কি লিখবো? হেড।
কি বুঝছেন? জি স্যার। সো এটা কেন বুঝাইলাম, কারণ সব তো সেম ভাই। আপনি যখন এখানে ইনসার্ট করবেন, ইনসার্ট অ্যাড হেড, তাহলে কি হয়, এখানে একটা নিউ নোড ক্রিয়েট হয় না, হয় কি না? জি স্যার। টেম্প ক্রিয়েট হইলো, হেড হওয়ার পর একটা ডেটা বসলো, বসানোর পর আপনি টেম্পের নেক্সট হেড দিতেন না, দিতেন কিনা? জি স্যার। একটা এক্সট্রা কাজ এখন করতে হবে, কোন কাজ? স্যার টেইলের এটা টেম্পের সাথে কানেক্ট করতে হবে। হ্যাঁ, এইটা এখন কার সাথে কানেক্ট হবে? টেম্পের সাথে, রাইট? সো এইটা এখন টেম্পের সাথে কানেক্ট হবে। এটা করার জন্য আবার আমাকে একটা লুপ চালাতে হবে, একটা কার পয়েন্টার নিতে হবে, হেড থেকে লাস্ট পর্যন্ত যাব। এখানে যখন কার থাকবে, এবার লিখবো হচ্ছে কারেন্ট নেক্সট ইকুয়ালস টু টেম্প, তাহলে এটা পয়েন্ট হয়ে গেল। এবার লাস্ট কাজ কি? হেড সমান টেম্প, তাহলে আর হেড এখানে থাকবে? হেড কই চলে আসবে? টেম্পের এখানে। টেম্পের এখানে। আর নিশ্চয়ই এটাও থাকতেছে না তখন আর, বুঝতেছেন? জি স্যার। এটাই হচ্ছে ইনসার্ট অ্যাড হেড। আর ইনসার্ট অ্যাড টেইল হলে কি হবে বলেন দেখি? লাস্টে একটা টেম্প নিলেন বা টেম্প ওয়ান বললেন, কার তো এই পর্যন্ত আসবে, রাইট? এটা নিয়ে তো কারো সন্দেহ নাই কোনো। না স্যার। এবার কারেন্ট নেক্সট কি দিবেন? টেম্প, এটাও ঠিক আছে। কিন্তু টেম্প ওয়ানের নেক্সট আগে নাল দিতেন, এবার কি দিবেন? হেড। হেড দিব। হেড দিবেন, শেষ। কি বোঝা যাচ্ছে? জি স্যার। তো ডিলেটও করতে পারবেন না সেম ভাবে, ইনসার্ট অ্যাড পজিশনও সেম ভাবে করা যাবে না, জি স্যার, সবই তো সেম প্রায়। জি সবই স্যার। সেম। ওকে, সো এটা হইলো। এবার আসি ডাবলি সার্কুলার লিংক লিস্ট। স্যার এখানে হ্যাঁ ইনসার্টেড পজিশনের তো কোনো চেঞ্জ হবে না তাই না? হ্যাঁ, চেঞ্জ হবে না। বাই চান্স যদি সেটা হেডে ইনসার্ট করতে বলে, সেই ক্ষেত্রে একটু চেঞ্জ হতে পারে, বাট মাঝখানের ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, একই থাকবে। ঠিকই বলছেন, ঠিক আছে, বুঝছেন? জি স্যার। ওকে, এবার হচ্ছে একটু ডাবলি দেখি। বলেন তো ডাবলি কি মনে হচ্ছে, কি হইতে পারে? এটা আমরা শিওর, যখনই সার্কুলার মানে কোনো নাল নাই, তাহলে ডাবলি কি হইতে পারে? স্যার হেডের প্রিভিয়াস টেইলকে করবে, পয়েন্ট করবে, আর টেইলের নেক্সট হেডকে পয়েন্ট করবে। ঠিকই বলছেন। এটাই হচ্ছে ডাবলি সার্কুলার লিংক লিস্ট, যেখানে হেডের প্রিভিয়াস লাস্টকে পয়েন্ট করে, আবার লাস্টের নেক্সট হেডকে পয়েন্ট করে। হেডকে পয়েন্ট করে। সো এটার এক্সট্রা করে কোড আর দেখাচ্ছে না, কারণ আলটিমেটলি সেম জিনিস। ইনসার্টেড হেড করলে খালি পয়েন্টার গুলো চেঞ্জ করলেই হচ্ছে, তাই না? জি স্যার। ওকে, এবার আমি আপনাদেরকে একটু কোডটা একটু আলাদাভাবে দেখাতে চাই। এটা আপনাদের স্লাইডে লিখে আছে। সো এতটুকু সবাই বুঝছেন কিনা? লিংক লিস্টের জি ক্লাস কিন্তু আজকে শেষ, এবার জি স্যার। ল্যাব বাকি আছে। এতটুকু সবাই বুঝছেন কিনা? জি স্যার, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার যদি হয় তাহলে একটু দেখি আপনাদের স্লাইডে একটু ডিফারেন্ট ভাবে কোড লিখে আছে। কেন লিখে আছে দেখাচ্ছি। So, একটু চিন্তা করেন, এটা শুধু সার্কুলারের ক্ষেত্রে লিখে আছে। আমি যদি একটা সিঙ্গলি সার্কুলার চিন্তা করি, সাপোজ এটা সিঙ্গলি সার্কুলার লিংক লিস্ট, এতে কোনো সন্দেহ আছে কারো? ও স্যার। নো স্যার। আমি একটা কথা বললাম যে আমি পয়েন্টারটা হেডে না নিয়ে পয়েন্টারটা লাস্টে নিব, তার মানে আমার কাছে শুধুমাত্র একটা পয়েন্টার থাকবে, সেটা থাকবে লাস্টে। এটা কি বুঝতে পারতেছেন? আমার কাছে কোনো হেড পয়েন্টার নাই এখানে। জি স্যার। প্রথম কথা, আমি যদি লাস্টে পয়েন্টার নেই, তাহলে তো আমি আর কোনো কিছু হারায় যাচ্ছে না। আমি লাস্ট থেকে তো আবার সার্কুলার ঘুরে আসতে পারতেছি, রাইট? লিঙ্ক তো হারাচ্ছে না। নর্মাল সিঙ্গলিতে লাস্ট নিলে লিঙ্ক হারানোর চান্স আছে না, কারণ লাস্টেরটা তো নাল, আগেরগুলো পাবো কিভাবে? এখানে যদি আমি লাস্ট পয়েন্টারকে কোনো পয়েন্টার পয়েন্ট করে থাকে কোনো নোটকে, তাহলে সেই নোট থেকে আমি ইজিলি সব জায়গায় অ্যাক্সেস করতে পারতেছি না? জি স্যার। জি স্যার। ওকে, সো এইটা করার সুবিধাটা কি বলতে পারবেন?
সুবিধা চিন্তা করেন, তার আগে স্যার, একটু বলি যে কি। হারায় হ্যাঁ, যাবে না? না হেডেও তো হারায় যাচ্ছিল না, আমরা তো হেড দিয়েও মানে এটাও তো আমাদের মানে এই কোড তো আর ভুল না, এভাবে লিখলেও কোনো সমস্যা নাই, হেড দিয়ে করলেও কোনো সমস্যা নেই, আপনি এইভাবে লিখতে পারেন, এটা কোনো সমস্যা নেই। আমি বলে দিব না যে আপনাকে হেড আর লাস্ট এভাবে, এটা না বলতেছি যে এভাবেও করা যায়, বাট যদি আমি লাস্টটা কে নিতে চাই মানে রাখতে চাই, তাহলে সুবিধাটা কি হয় আসলে? স্যার আপনি বুঝছেন কিভাবে যে এইটা লাস্ট? হ্যাঁ, এইটাই আমি দেখাবো আগে, বাট আপাতত চিন্তা করেন যে কি সুবিধা হচ্ছে, এটা চিন্তা করেন। আচ্ছা চিন্তা করতে থাকেন, তার আগে আমি দেখাই। তানভীর মনে কোশ্চেন করছেন যে কিভাবে বুঝবো লাস্ট। দেখেন আমি যখন লিংক লিস্ট বিল্ড করছি, তখন ধরেন কোনো কিছুই নাই, সেই অবস্থা আমি দিলাম হচ্ছে আমি এই লিংক লিস্টটা বিল্ড করবো, ঠিক আছে? এটা তো আর এমনি এমনি বিল্ড হয় না নাকি, আমি তো বিল্ড করা লাগছে কোনো ফাংশন দিয়ে, তাই তো? জি স্যার। তো প্রথমে লাস্ট কাকে পয়েন্ট করে থাকবে? নালকে, ঠিক আছে? এটা কি বুঝছেন? প্রথম অবস্থায় কিছুই নাই, ঠিক আছে? এবার একটা 7 আসছে, সো আমি একটা নিউ নোড ক্রিয়েট করলাম, নাম দিলাম হচ্ছে টেম্প। ও আচ্ছা, এটা তো আমরা সিঙ্গলি দেখতেছি। ওকে, নাম দিলাম হচ্ছে টেম্প, দিতে পারি কিনা? টেম্প ইকুয়ালস টু নিউ নোড। বুঝতেছেন এটা? জি স্যার। এবার টেম্প ডেটাতে লিখলাম হচ্ছে 7, এটা কোড লিখলাম না। এবার দেখেন তো, আমরা যদি টেম্পের নেক্সট ইকুয়ালস টু লাস্ট দেই, টেম্পের নেক্সট ইকুয়ালস টু লাস্ট, তাহলে টেম্পের নেক্সট কাকে পয়েন্ট করে থাকবে এখন? নালকে থাকবে কিনা? জি স্যার। এবার যদি বলি লাস্ট ইকুয়ালস টু টেম্প, তাহলে এখানে লাস্ট চলে আসবে না? জি স্যার। এখন আমাকে বলেন, একটা লিংক লিস্টে, ও আচ্ছা একটা জিনিস ভুল করে ফেলছি, নাল তো দেওয়া যাবে না, এটা সার্কুলার লিংক লিস্ট। আরে কি রে? স্যার, এখানে যে এলিমেন্টটা হচ্ছে হেডকে পয়েন্ট করে থাকবে ওইটাই লাস্ট হবে না? হ্যাঁ ওইটা লাস্ট হবে, দাঁড়ান। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন নাকি স্টাক হয়ে আছে? স্যার স্টাক হয়ে আছে স্যার। এই যে এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, মাঝে মাঝে কেন জানি র্যাম ফুল হয়ে যাচ্ছে, বুঝলাম না কেমনে সম্ভব, শুধুমাত্র মাইক্রোস করে এই তো চালাচ্ছে, আর কিছু চালাচ্ছে না, কি যে হয় আল্লাহ মালুম। ওকে দেখেন, আহ প্রথমে এটা চিন্তা করতে যে ঝামেলাটা লাগছে, দাঁড়ান। টেন নেক্সট লাস্ট, টেন নেক্সট লাস্ট, যদি এখানে আমি 2 লিখি, তাহলে আমরা লাস্টের নেক্সট কে আগে 10 করব। হুম হুম, লাস্টের নেক্সট কে আগে 10 করব, দেন 10 কে 7 2। আমরা যদি ইনসার্ট হেড করি, তাহলে যদি 5 থাকে, আমরা যদি 10 নিয়ে আসি, তাহলে 10 কে নেক্সট হচ্ছে লাস্টের নেক্সট। ওকে, একটু হোল্ড করেন, আমি একটু লিখে নিই তারপরে বোঝাচ্ছি। 10 কে নেক্সট হচ্ছে লাস্টের নেক্সট, টেম্পের নেক্সট লাস্টের নেক্সট, তারপর লাস্ট নেক্সট ইকুয়ালস টু 10, লাস্ট নেক্সট ইকুয়ালস টু 10। ওকে, তাহলে লাস্ট যদি নাল হয়, যেমন ক্রিয়েট করলাম, সো টেম্পের নেক্সট ইকুয়ালস টু লাস্ট নেক্সট। ওকে, আচ্ছা দেখেন, প্রথম অবস্থায় যখন আমাদের এখানে একটা ভ্যালুই থাকবে, তখন
এইখানে আমি যখন টেম ক্রিয়েট করলাম তখন রাইসা বলছেন যে স্যার এখন তো হেডও যেটা লাস্টও সেটা, রাইট? তাই তো? সো টেমতে যদি আমি 8 বসাই তাহলে এইটাকে প্রথমে লাস্ট বানিয়ে দিতে পারি কিনা? জি স্যার। বানিয়ে দেওয়ার পর লাস্ট নেক্সট সমান টেম দিতে পারি কিনা? একই তো, বুঝছেন? একটা আছে মাত্র, তাহলে লাস্ট নেক্সট টেম দিতে পারি না? হ্যালো, জি স্যার। জি স্যার। এটা আমরা 7 নিছি। ওকে, আচ্ছা এবার চিন্তা করেন আমি এবার 2 নিব। সো আমি 2 নিলাম, তাহলে আরেকটা টেম্প নিলাম, রাইট? জি স্যার। একটু দেখেন, একটা টেম্প নিলাম। আমি তো বসাচ্ছি হেডে না, ভুল করতেছি। কোড লিখছি হেডের, পরে দিছি লাস্টের। দাঁড়া নিচে দেখাই। আচ্ছা আপনারা বলেন আপনারা কিভাবে চান? আমি কি আগে 7 to 5 ইনসার্ট করব নাকি প্রথমে 5 তারপরে 2 তারপরে 7 ইনসার্ট করব? কোনটা? স্যার লাস্ট ধরে যেহেতু করতেছে তাহলে 5 to 7 করলে বেটার হবে। কিন্তু সেটাকে আমাকে ইউজারকে বলে দিতে হবে, রাইট? যে প্রথমে লাস্ট 10 নো, তারপরে সেকেন্ড লাস্ট, তারপরে প্রথমটা না। জি স্যার। বাট সেটা তো হওয়া উচিত না। ইউজার যেমনি ইনপুট দিবে সেভাবে তো হওয়া উচিত, তাই না? জি স্যার। ওকে, সো এই অবস্থায় 7 হচ্ছে ইনসার্ট হয়ে গেছে। তো এবার ইউজার ইনপুট দিবে 2, রাইট? সো 2 কোথায় আসবে? এখানে। জি স্যার। কোডটা দেখেন আগে, দেখি কিভাবে করা যায়। 2 হচ্ছে এখানে আসবে। সো 2 এখানে আসলে আমার কাজটা কি? টেম্প ইকুয়ালস টু নিউরো নিলাম, টেম্প ডেটাতে 2 বসালাম। এবার কি কি চেঞ্জ করতে হবে বলেন? টেম্পের নেক্সট কি করতে হবে? লাস্ট করতে হবে না? টেম্পের নেক্সট, জি স্যার। টেম্পের নেক্সট কি দিব আমি? লাস্ট। ভেজাল আছে, একটু দাঁড়ান। 7 to 5 যদি হয় তাহলে 5 যদি লাস্টে থাকে, ফাইভ যদি লাস্টে নিয়ে যাই, 10 নেক্সট লাস্ট দিলাম। এবার যদি লাস্টে নেক্সট 10 দিই, 10 লাস্ট এখানে নিয়ে আসি। আচ্ছা, আমি যদি এখানে 5 নিই তাহলে 10 নেক্সট লাস্ট তখন হবে না। 10 নেক্সট তখন ঝামেলা আছে। দাঁড়ান। ওকে, সো আমরা যদি ইনসার্ট করতে চাই লাস্ট থেকে, যদি হেডে ইনসার্ট করি তো 7 আসে, দেন 2, দেন 5। তো ফার্স্টে 7 লাস্ট থাকে, নতুন নোড আসলো 2 সামনে গেল। 2 পয়েন্ট করে থাকবে 7 কে, এবং লাস্টকে, লাস্ট আবার 2 তে গেল, পরে 5 বসাইলে লাস্ট নেক্সট তখন 10 নেক্সট হবে, 10 নেক্সট হবে লাস্ট নেক্সট। ওকে, তো লাস্টের নেক্সট সমান হবে হচ্ছে টেম্পে, না উল্টা লিখছি, টেম্প নেক্সট হবে হচ্ছে লাস্টের নেক্সট। ওকে, টেম্প নেক্সট হবে লাস্টের নেক্সট, আর হচ্ছে লাস্ট নেক্সট হবে 10, আর লাস্টটা হচ্ছে লাস্ট সমান। আচ্ছা এবার মনে হয় ঠিক আছে, দেখি আমি একটু। ওকে, সো একটু দেখি। আমরা প্রথমটা তো সবাই বুঝছেন যে আমরা এখানে কি করব, 7টা বসাতে চাচ্ছি। সো 7টাই প্রথমে লাস্ট এবং এইটা একে পয়েন্ট করেছে, এটা তো সবাই ক্লিয়ার নাকি এই জি পার্টটুকু? স্যার। ওকে, এবার একটু চিন্তা করি। আমরা এবার বসাবো কত এখানে? 2, রাইট? সো আমরা একটা
নিউ নোড নিব। সো নিউ নোডের ভ্যালুটা দিব হচ্ছে 2। সো একটা নিউ নোড নিলাম টেম্প। সো টেম্পে কি বসাবো আমি? 2। এতটুকু সবাই ক্লিয়ার? ভালো মতো জি বোঝেন। স্যার। ওকে, এবার দেখেন আমি যদি এখানে নিউ নোড লিখেই ফেলি, টেম্প সমান নিউ নোড নিলাম, একটা লাইন স্কিপ করলাম যে টেম্প ডেটা সমান সমান 2, এটা স্কিপ করলাম, ঠিক আছে, লেখার জায়গা নেই। বুঝছেন না বোঝেন নাই? এই জায়গায়, ঠিক আছে। এবার দেখেন আমি একটা কোড লিখছি, টেম্পের নেক্সট কাকে পয়েন্ট করবে? লাস্টের নেক্সট যাকে পয়েন্ট করে আছে। সো লাস্টের নেক্সট কাকে পয়েন্ট করে আছে? একই না? জি স্যার। তাহলে টেম্পের নেক্সট পয়েন্টার কোথায় যাবে? লাস্টে। লাস্টে, হ্যাঁ লাস্টে গেল। ওকে, এবার কি করতে হবে? লাস্টের নেক্সট ইকুয়ালস টু টেম্প না? জি স্যার। তারপরে কি লাস্টে এখান থেকে সরাই করে আনতে হবে টেম্পে। টেম্পে। কি মিলতেছে? জি স্যার। মিলে মিলে জি স্যার ওকে মিলতেছে এখন। ওকে, তাহলে এই অবস্থায় আমাদের কন্ডিশনটা কি দাঁড়াইলো? 7, এখানে কত আছে? 2 2। তাহলে এখানে এখন লাস্ট আছে কি নাই? আছে। ওকে, এই অবস্থা, রাইট? এখন আমি চাচ্ছি এবার কত আনবো? 5। 5। আমাদের কোড কিন্তু সেম থাকবে, এটা এটা তো বুঝতেছেন, আমরা তো আর 2-3টা নোডের জন্য ডিফারেন্ট কোড লিখতে পারি না, তাই না? আচ্ছা, তাহলে এখানে 7 আর 2, এবার আমি বসাবো হচ্ছে 5, ঠিক আছে। সো আমি এখানে 5 একটা নিউ নোড নিলাম, নাম দিলাম হচ্ছে টেম্প, ঠিক আছে। হ্যালো, জি এই স্যার কথা শোনা এই যাচ্ছে। লাইনটা লিখছি, হ্যাঁ। এবার টেম্প ডেটাতে কি লিখলাম? 5। টেম্প ডেটাতে লিখলাম হচ্ছে 5, ঠিক আছে। জি স্যার। এবার আমার কোডটা কি ছিল? টেম্প নেক্সট ইকুয়ালস টু লাস্ট নেক্সট। তার মানে লাস্ট নেক্সট যাকে পয়েন্ট করে আছে, টেম্প নেক্সট তাকে পয়েন্ট করবে না? এটাই তো হওয়া উচিত। জি স্যার। মিলতেছে মিলতেছে? জি স্যার। এবার কি ছিল? লাস্টের নেক্সট ইকুয়ালস টু টেম্প। তাহলে কি হবে? এটা এই পয়েন্টার কি এখানে থাকবে, আর লাস্টের নেক্সট না পয়েন্টারটা স্যার টেম্পকে পয়েন্ট করবে। টেম্পকে পয়েন্ট করে যাবে। লাস্টের কাজটা কি? লাস্টকে টেম্পে নিয়ে আসা। কি মিলতেছে? জি স্যার। আচ্ছা, তানভীর কোষে বলছিলেন স্যার কিভাবে লাস্টে যাবে, এই যে লাস্টে এইভাবে আসবে, বুঝতে পারতেছেন? জি স্যার বুঝছি, শুধু ওকে, হচ্ছে ট্রাভার্স করতেছে। হ্যাঁ মানে আমি এভাবেই লিংক লিস্টটা এমন ভাবে আমি লিখবো, ইনসার্টেড টেইল বা ইনসার্টেড হেড যেটাই আমি লিখি, সেটা ওইভাবে কোডটা লিখবো যেন অলওয়েজ লাস্টটা সবার লাস্টে থাকে। বোঝা যাচ্ছে? জি স্যার। আমি আপনার স্লাইডে কি লিখে আছে ওটা এখনো দেখি নাই, ওইটা মেবি এটা নাও লিখে থাকতে পারে, বাট আমি এটা এখন লিখলাম আর কি চিন্তা করে। সো চিন্তা করে লিখে জিনিসটা মিলছে কিনা, আপনি যতই যা বসান এখন এই 4টা লাইন লিখলে কিন্তু আপনার সেম কাজই হবে। বসায় দেখেন, এটার পর যদি আপনি অন্য কিছু বসাতে চান তাহলে সেম কাজই করবে, ঠিক আছে। হ্যালো, জি স্যার। জি স্যার। ওকে, জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে এখন পর্যন্ত? নো স্যার। দেখছেন লিঙ্ক লিস্ট আমি আটকায় যাই, আর আপনার আটকায় যাওয়া তো স্বাভাবিক, তাই না? কিন্তু প্যানিক করা যাবে না। স্যার আপনি তো সলিউশন বের করতে পারলেন, আমাদের কি হবে? দেখেন ভাই, আমি কিন্তু সলিউশন দেখেও বের করে না কিছু না, এখানে মনে যা হয়েছে সেভাবে করতেছি আপনাদের সামনেই, জাস্ট চিন্তা করলাম, বের হইলো, শেষ। এই স্যার জন্যই বলি, এই জন্যই আমরা বলি না, জি আপনারা যেটা করেন এই যে আমি স্লাইডটা পড়ার যদি পড়াইতাম তাহলে শিওর মুখস্থ করতেন, পরে এক্সামে যায় এক লাইন ভুলে গেছেন, কিছুই মিলতেছে না। স্যার, ওইটা তো শুরু থেকে হয়ে আসতেছে স্যার, একদম সি থেকেই। না, ওটা হওয়া যাবে না। এই জন্যই বলি মুখস্থ করেন না। আমি যদি এটা মুখস্থ করতাম আমি এখন জীবনে পড়াতে পারতাম না, বলতাম ঠিক আছে ভাই নেক্সট ক্লাসে পড়াবো না, এখন তো ভুলে গেছি। স্যার এরকম হয়েছে আমাদের সাথে। বুঝছেন? এই জন্যই বলে মুখস্থ করেন না, বেসিক ঠিক থাকলে কোথাও আটকাবেন না। আচ্ছা, সো এইবার এটা তো বুঝছেন যে লাস্ট পয়েন্টার কিভাবে আসে, এটা তো সবাই ক্লিয়ার এখন। জি স্যার। এবার অ্যান্সারটা দেন, এতক্ষণ তো ভাবার টাইম দিলাম যে লাস্ট কেন নিচ্ছি, কি সুবিধা আছে এখানে লাস্ট নিলে? স্যার চাইলে আবার পিছনে ব্যাক করা যাইতেছে, এই একটা সুবিধা। না ওইটা সুবিধা তো হেডেও ছিল, বাট সুবিধাটা হচ্ছে আমি যখন হেডে কোনো কিছু ইনসার্ট করতে যাব, এখন সাপোজ হেডে ধরেন এখানে ইনসার্ট করতে যাব, তখন আমার আগে যখন এখানে হেড ছিল তখন আমাকে একবার লাস্টে যাওয়া লাগছে না,
একটা কার পয়েন্টার নিয়ে, জি জি স্যার। স্যার। তারপরে স্যার। লিঙ্ক করতে হয়েছে না? জি স্যার। এবার কি এটা দরকার আছে আমার করার? না স্যার, এখন স্যার সরাসরি হয়ে যাবে। আমি এখানে জাস্ট একটা টেম্প নিব, টেম্প নেক্সট কে লাস্ট নেক্সট করব, আর লাস্ট নেক্সট কি করে দিব? টেম্প করে টেম দিব। স্যার, টেম। আর কোন কাজ আছে? বুঝতে পারতেছেন কি বললাম? জি স্যার। সো এই জন্য আমরা লাস্ট পয়েন্টারটা, মানে আমরা না, মানে কোডে লিখে আছে, সো ওইভাবে করতে পারেন, চাইলে হেড দিয়েও করতে পারেন, যা ইচ্ছা আপনার, সমস্যা নাই। বাট দেখালাম আর কি, পরে কোড দেখে আবার মানে ভাববেন যে এটা আবার কিরকম আর কি, ঠিক আছে? সো এখন একটু কোডটা দেখি, কোডটা কই, কোডটা কই, কই? ও আপনাদের তো ক্লাসরুমে ছিল মনে হয়, দাঁড়ান, লিংক পেস্ট। স্যার ফ্রাইডেতে কি কুইজ হবে? হবে হবে, না হলে বলে দিব, একটু ঝামেলা আছে একটা, বলে দিব পরে। ওকে স্যার। ওটা নিয়ে কথা বলতাম, বাট আপনি আগেই বলে ফেললেন, যাই হোক। আচ্ছা, আপনাদের মানে কুইজটার জন্য এতদূর পড়লেই হচ্ছে আপাতত, আরে সিঙ্গলি লিংক লিস্ট পর্যন্ত, ঠিক আছে? এই যে স্লাইড নাম্বার 10, আর আমরা আজকে ডাবলি পড়লাম, প্লাস আপনাদের দেখি এখানে কেমনে লিখছে এটা, এই যে সার্কুলার লিংক লিস্ট। এখানে একটা জিনিস ভুল আছে, এটা কিন্তু সিঙ্গলি সার্কুলারও হয় না, ডাবলি সার্কুলারও হয় নাই, বুঝছেন না বোঝেন নাই? জি স্যার। এটা বুঝছি কিন্তু স্যার। একটা পয়েন্টের পেছনে যাবে যদি এটা ডাবলি হয়, তো এটা একটা ভুল আছে এখানে, ঠিক আছে? আর এই যে এখানে লাস্ট ডে করছে, বিগিনিং, লাস্ট, নাল, টেম্প নেক্সট, এটাই মনে হয় আমরা করছি। টেম্প নেক্সট সমান লাস্ট নেক্সট সমান, হ্যাঁ এটা আমরাও করছি, একটু অন্যভাবে করছি, বাট কনসেপ্ট ঠিক আছে। ওকে, স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার এখানে এই যে এটা কি টাইপ কাস্ট করছে ম্যালক সাইজের আগে নোট স্টার্ট দিয়ে? এটা হচ্ছে নিও নোড লিখলে যা হয়, এটাও সেম জিনিস। বুঝছি এই স্যার, মানে ম্যালক, নোট হ্যাঁ ব্র্যাকেটে এটা কি বলতেছি, টাইপ কাস্টিং করছে? হ্যাঁ 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 ওটা বলছি। এই যে ওকে স্যার। ম্যালকের কাজ হচ্ছে একটা মেমোরি অ্যালোকেট করা, রাইট? জি বুঝেন? স্যার। মেমোরি অ্যালোকেট করা, আর সাইজ অফ হচ্ছে, আপনি যে একটা ধরেন আপনি ইন্টিজার ডেটা নিচ্ছেন, সাপোজ ইন্টিজার, তাহলে ইন্টিজারের সাইজ কত হয়? 4 বাইট। জি স্যার। তাহলে ইন্ট লেখার সময় যদি আপনি ম্যালক দিয়ে ক্রিয়েট করে তাহলে ডিরেক্ট লিখতে পারেন এভাবে, যে ম্যালক সাইজ অফ 4। কিন্তু আপনি নোডের ভ্যালু কি জানেন? নোডের কত বাইট আছে এখানে? না এখানে তো স্যার। ইন্টিজার আছে, পয়েন্টার সব আছে, এই জন্য এখানে আমরা লিখি হচ্ছে সেই নোডটা, মানে নোডের যে সাইজটা ওইটা। তো এই নোডের সাইজ কেমনে বুঝবে? এই জন্য এখানে এটা লেখা হয়েছে নোড পয়েন্টার। ও বুঝবে যে একটা আমরা স্ট্রাকচার ইউজ করছি, সেটা হচ্ছে নোড, তো সেই পয়েন্টার অনুযায়ী একটা ম্যালক সাইজের মানে মেমোরি অ্যালোকেশন করবে, সেটা হচ্ছে সাইজ অফ নোডের। এই জন্য আমরা এখানে নোড লিখছি, বুঝছি স্যার। ঠিক আছে? বুঝছেন? জি স্যার। এটা কিন্তু শুধুমাত্র নোড না, এটা আপনার ইন্টিজার দিয়েও করতে পারেন, দেখেন ইন্টিজার দিয়ে ম্যালক করা যায়, ওটা সমস্যা নেই। আর তখন আমরা সাইজ অফ ডিরেক্ট 4 দিলেও কোনো সমস্যা হয় না, কারণ আমরা জানি যে ওটা 4 বাইট, বাট আমরা তো নোডেরটা জানি না কত বাইট। আপনি জি যখন, স্যার, ইউজার ডিফাইন্ড তো কোনোই নাই হ্যাঁ নির্দিষ্ট। ওইটাই, আপনি যখন ডেটা নিচ্ছেন আর নেক্সট নিচ্ছেন তখন এক ধরনের বাইট হবে, যখন আপনি ডেটা নিচ্ছেন নেক্সট প্রিভিয়াস নিচ্ছেন তখন তার সেম বাইট হবে না, তখন তারা বেড়ে যেতে পারে, রাইট? জি স্যার। ডিপেন্ড করে এটাই। ওকে, সো এইটা হচ্ছে আপনাদের সার্কুলারের কোড। সো সার্কুলারের কোড আপনারা এভাবে করতে পারেন, আর চাইলে আপনারা হেড দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই, যেটা আপনাদের প্রেফার করেন আর কি, ঠিক আছে? আর এখানে কিছু স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া আছে, এই প্র্যাকটিস প্রবলেমগুলো হচ্ছে মেবি হ্যাকার র্যাঙ্কের, যত মনে পড়ে আমার, হ্যাঁ হ্যাকার র্যাঙ্কে যে দেখবেন যে কিছু প্রবলেমস ওখানে আছে বেসড অন লিংক লিস্ট। আর একটা চ্যানেল দেওয়া আছে, আমি জানি না কিসের চ্যানেল, এটা আমার স্লাইড না আসলে, এটা আমি যখন পড়ছিলাম তখন আমিও পড়ছিলাম, বাট পরে এটা আমি ফলো করিনি, বাট আমি আপনাদেরকে দেখাই জাস্ট অ্যাটলিস্ট বোঝার জন্য যে কিছু একটা আছে লিংক লিস্টের স্লাইড, এই আর কি, ঠিক আছে? আমি একটু এডিট করছি আর কি স্লাইডটা, বাট এটা ফুললি আমার স্লাইড না, বুঝছেন? এটা জি মনে হয় স্যার। কোনো নেটের কোনো স্লাইড হইতে পারে, আমি তাও জানি না, কিছু দেওয়া ছিল না, সো কপিরাইটও কিছু নাই। আমি এটা জাস্ট এখানে কপি পেস্ট করে এটা মোটামুটি একটু স্লাইডটা বানাইছি আর কি, আরো একটু অন্যরকম ছিল, একটা জিনিস ঠিক করা হয়নি, এইটা ঠিক করা উচিত ছিল আমার, বাট বাকিগুলো মোটামুটি চলে আর কি। বাট স্লাইডটা জাস্ট দেখার জন্য যে এই জিনিসগুলো পড়াইছি, মেইন পার্ট হচ্ছে আমি ক্লাসে যা পড়াই সেটা, ঠিক আছে? ওকে, কারো কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেনস? আর আমি দেখি আপনাদেরকে এই নোটসটা দিয়ে দিব, কতদিন তো দেওয়া হয় না সিঙ্গলির, কেউ তো মনে করায় দেননি, তো আমি ডিলিট করে দিছি।
এটা দিয়ে দিচ্ছি। আর এখন কোনো কোশ্চেন আছে কারো মানে এই বিষয়ে? আচ্ছা, আপনাদের ক্লাস টেস্ট নিয়ে একটু কথা বলি। আমি একটু বাসায় আসছি, একটা কাজে বাসায় আসছি। সো ওইটার জন্য আমার মেবি কালকে মানে আমি কালকে ঢাকায় যাওয়ার কথা। যদি ঢাকায় না যাই সেহেতু সেই ক্ষেত্রে শুক্রবারের ক্লাস টেস্ট আমি নাও নিতে পারি, ঠিক আছে? আহ, ঝামেলা হচ্ছে এখান থেকে বাস ট্রেন এগুলো কিছুই, ট্রেনে টিকিট পাচ্ছি না, আর বাসের হচ্ছে রাতে ছাড়া যায় না, কারণ রাতে আবার এসি বাস চলতেছে না, কারণ হচ্ছে হরতাল অবরোধে চলছে না। এই কিছু সমস্যা নিয়ে এখন আমি বুঝতেছি না যাইতে পারবো কিনা। যদি যাইতে পারি তাহলে অবশ্যই শুক্রবারই ক্লাস টেস্ট হবে। সেইটা হচ্ছে একটা টাইম আমি ঠিক করছি, সেটা হচ্ছে আপনাদের 4:15 থেকে 4:40 পর্যন্ত, 4:15 থেকে 4:40। যদি কারো আগে ক্লাস থাকে সে একটু ক্লাসটা আগে শেষ করে আসবেন। যদি কারো 4:30টায় ক্লাস থাকে তাহলে সে একটু ক্লাসটা পরে যাবেন, 10 মিনিট পরে। এই বাদে কোনো টাইম আমি পাইলাম না। আর একটা টাইম ছিল, সেটা হচ্ছে 6টার সময়। আর 6টার সময় নিশ্চয়ই আপনারা চাইবেন না ক্লাস টেস্ট দিতে অনেকেই। জি স্যার, অনেকেই থাকবেন ওই টাইমে। হ্যাঁ, অনেকেই দূর থেকে আসার, ইভেন্চুয়ালি 6টা স্যার মানে একদম। 6টা বাজে ক্লাস টেস্ট দিয়ে আসতে গেলে 10টা বেজে যাবে। হ্যাঁ, ওইটাই। ওই জন্য আমি এটা একটা মানে চিন্তা ভাবনা করে বের করলাম যে যেহেতু 3টা থেকে 4:20 ক্লাস, তারপরে আবার 4:30 থেকে ক্লাস। সো কারো যদি টানা 2টা ক্লাসও পড়ে যায় বাই এনি চান্স, সে অ্যাটলিস্ট 4:20 ক্লাস তো 4:10 আসতেই পারে। মানে স্যারকে বলে ধরেন চলে আসলো। সো দেন 4:15 থেকে কুইজ দিলেন, 4:35 পর্যন্ত, 20-25 মিনিট, 25 মিনিট ধরতে পারেন, 40 পর্যন্ত। দেন আপনি আরেকটা ক্লাসে চলে গেলেন। মানে এতটুকু কনসিডার তো করা উচিত নাকি? জি স্যার। মানে তা বাদে কোনো সময় পাচ্ছে না, কারণ হুট করে যদি এখন বুধবারে বলে যে শনিবারের কারেন্ট থাকবে না, তাহলে এটা তো আর আমার দোষ না। কিন্তু স্যার আপনি এত রিস্ক নিয়ে আসবেন? না না না, আমি চাইতে পারি বাট নাও পারি, বাট আমি আপনাকে জানাই দিব। আপনারা আপাতত ধরে নেন হচ্ছে শুক্রবারে কুইজ হবে। কোশ্চেন হতে পারে স্যার শুক্রবার না হলে কোন দিন হবে? আচ্ছা, সেটার জন্য আমার মনে হইতেছে আমি একটা ডেট দিতে পারি, সেটা হচ্ছে মঙ্গলবারে। কারণ মঙ্গলবারে কোনো হরতাল অবরোধ থাকে না, বুঝছেন? ইউজুয়ালি থাকে না। যদিও জি স্যার। আমি এখনো শিওর না, কারণ যেহেতু কালকে থেকে মানে নির্বাচনে ইশতেহার শেষ, তো এমন হতে পারে পরের উইকে সারা মানে উইকই হরতাল যদি দিয়েও দেয় তাইলে কিছু করার নাই আমার। বাট যদি না দিয়ে দেয় তাহলে আমি মঙ্গলবার হচ্ছে একটা ক্লাস টেস্টের টাইম ধরে নিতে পারি, যদি আমি কাল শুক্রবারে না নিতে পারি। ঠিক আছে, এটা আগে থেকে বলে দিলাম আপনাদেরকে, বুঝছেন? স্যার এটা জানাবেন কি কালকে রাত্রে? হ্যাঁ, আমি কালকে রাতে না, কালকে সন্ধ্যার দিকে জানাই দিব। আপনারা পড়াশোনা করেন, আমি কিন্তু শুক্রবারে নিতেও পারি, সো এটা কোনো গ্যারান্টি না যে জি নিব স্যার, আমি। জি স্যার, এটা মিস নাই তো প্রিপারেশন। কালকে হচ্ছে সন্ধ্যা বিকাল 5টা-6টার মধ্যে আমি জানাই দিব, ঠিক আছে, যে আমি আসলে শুক্রবার নিচ্ছি কিনা। বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। আর না হলে মঙ্গলবার প্রিপারেশন নিয়ে রাখেন। মঙ্গলবার তো সারাদিনই ফাঁকাই থাকে, সো যে কোনো টাইমে নিতে পারবো। হয়তো দুপুরে স্যার 12টার দিকে দিলাম এরকম। মঙ্গলবার যদি স্যার পুরো সপ্তাহ হরতাল থাকে? তাহলে কিছু করার নাই, তাহলে ক্লাসেস পরে নিতে হবে। ওইটা নিয়ে এখন ভাবতেছি না। কিছু করার নেই আসলে, দেখি কি করা যায়। সব দিকে ঝামেলা। আমাদের তো নেক্সট উইক থেকে মিট, আবার জি শুক্রবার থেকে স্যার। তো মিট। এবার মনে হয় তাহলে ল্যাবে স্যার ল্যাবের কুইজটা মিডের আগে হওয়ার চান্স নেই? মঙ্গলবার যদি পারি তাহলে সবচেয়ে ভালো হয়। আমার এমনি একটা প্ল্যান ছিল যে মঙ্গলবার আমি ল্যাবের জন্য ডাকবো। এখন থিওরি ল্যাব একসাথে নিবো কিনা এটা আমি একটু ভাবতে হবে আমার, ঠিক আছে? ওকে ভেবে স্যার। জানাবো। স্যার দুইটা নিয়েন না একসাথে, একটাই থাক। এটা বলে লাভ নেই আসলে, কারণ আপনাদের এবার মিডেও দেখা যাবে একদিনে 2টা এক্সাম দিতে হতে পারে, এটা অলরেডি আমি শুনলাম। এটা হওয়ার চান্স আছে। সো আলটিমেটলি যদি এরকম হয়ে থাকে তাহলে আপনাদেরকে এটা স্যার মানে ঠিক আছে স্যার, যে রুটিনের প্ল্যান বললো ওইখানে দেখলাম মঙ্গলবারে হচ্ছে এক্সাম দিছে। এই মানে মঙ্গলবারে আগে তো না। যেরকম কথা ছিল, না না এই মঙ্গলবারে না। মানে ওইটাই। মঙ্গলবারে আর কি আপনি নিতে পারেন, মঙ্গলবার ফ্রি থাকবে মনে হ্যাঁ হ্যাঁ, হয়। ওটা আমি শুনছি, ওটা অলরেডি শুনছি যে মঙ্গলবারে অনেকে ক্লাস নাই আর কি। বাট আমরা তো শিওর না যে এই মঙ্গলবারে আসলে ফাঁকা থাকবে কিনা, তাই না? এটা বলা যাচ্ছে না। এতদিন যেভাবে চলছে এখন জিনিসগুলো আরো ডিফিকাল্ট হইতে পারে। যত দিন যাবে জানুয়ারি মাস পর্যন্ত জিনিসগুলো আরো যায় না কিরকম অবস্থা হবে দেশের। তো সেই ক্ষেত্রে আসলে বলতে পারছি না, বাট মানে একটা ধরে নেন যে যদি শুক্রবারে না নিই তাহলে মঙ্গলবার নিবো, আর যদি মঙ্গলবার না নিতে পারি তাহলে আমি অন্য কোনো সময় নিবো ক্লাসেস, ঠিক আছে? ওইটা এখন চিন্তা করতেছি না। কুইজ বুঝছেন? তাহলে কবেই স্যার? কুইজ তো হবেই, দেখা যাবে কি করা যায় আর কি। আপনাদেরকে মানে প্রেসার না দিয়েই নেওয়ার ট্রাই করব যতটা পারা যায় আর কি।
মানে আমার এন্ড থেকে যতটা পসিবল, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে স্যার? এনি কোশ্চেনস? হ্যালো? না স্যার। না স্যার। কি কুইজের কথা শুনে কি মন খারাপ হয়ে গেল? না স্যার। স্যার ব্যাপারটা নো মির্সির মতো লাগে। আচ্ছা, আপনাদের কোশ্চেন তো আছে, এবার বলতেছেন না, সেটা হচ্ছে ল্যাবের কি হয়েছে বলেন এখন। ও স্যার, ওই যে ল্যাবের যেটা স্যার, স্যার আমার একসাথে প্রত্যেকটা কোড আর কি একসাথে অ্যাড হইতেছে না স্যার। মানে যদি আমি আলাদা আলাদা করে 4টা করে দিই তাহলে তো সমস্যা নাই স্যার। বুঝে নেই আপনার কথা, দেখাচ্ছি দাঁড়ান। অ্যাসাইনমেন্ট এটা তো ছিল। জি স্যার। বলেন কি হয়েছে। স্যার ফার্স্টে ইনপুট নিলাম স্যার, ইনপুট নেওয়ার পরে স্যার ডিসেন্ডিং অর্ডারে সাজালাম, কিন্তু স্যার এই যে আপনার এই যে 2 দিয়ে আর 0 দিয়ে স্যার এই যে ইনসার্শন, তারপরে আপনার এই যে বাবল শট স্যার, এটা একসাথে হয় না স্যার, মানে আলাদা আলাদা হয়ে যায়। কেন একসাথে হবে না? আপনি একটা আহ, কোন একটা ইন্টিজার নেবেন, নিয়ে ওইখানে মড করে দেখবেন যে যেটা হয় সেটাকে কল করবেন। স্যার ওইটাই তো পারতেছি না স্যার। সেটা পারতেছে না, সেটা ডিফারেন্ট জিনিস, পারা উচিত আপনার। এটা না পারলে কিছু করার না, এটা হচ্ছে সি কোড স্যার দিছে। এটা পারছি। হ্যাঁ, এটা তো ইজি, এটা সির কোড ছিল, জাস্ট একটা ভ্যারিয়েবল নিলেই তো হইতেছে। চেক করলেই হবে যে আপনি কোন ফাংশনকে রান করবেন। স্যার আপনি যেভাবে একটা কোড দেখাইছিলেন যে স্যার মানে 1 2 3 এভাবে মানে প্রত্যেকটা ইনপুট দিয়ে যে 1 এর জন্য স্যার বাবল। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার এটা কি বাইনারি ইটারেট যেটা আছে ওইটা দিয়ে হবে? হ্যাঁ, বাইনারি সার্চ। ইটারেটিভ করলে হবে, রিকার্সিভ দরকার নাই। হ্যাঁ স্যার, বুঝছি। ধন্যবাদ স্যার। ওকে, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কারো? যেহেতু অন করলাম, কোড তো বলে দিব না, বাট এমনি বুঝতেছেন কি এটা বলেন। সবাই কি বুঝছেন কোশ্চেনটা? জি স্যার। ওকে, তাহলে ক্লাস শেষ করি। স্যার নরমাল লিনিয়ার সার্চ দিলে হয় না? হবে, মার্ক পাবেন না আর কি। আচ্ছা স্যার। যে কোনো কিছু দিলেই হবে, মার্ক পাবেন না। স্যার বাইনারি স্যার ইটারেট দিলে তো মার্ক পাবো। হ্যাঁ, সেটা তো পাবেন, এটা বলাই আছে। মানে এখানে বলা আছে বাইনারি সার্চ ইউজ করতে, আপনি আমাকে বলছেন লিনিয়ার হবে কেন? এটার অ্যান্সার আমি কি দিব বলেন? যেটা বলে দিছি সেটা আবার আমাকে কোশ্চেন আচ্ছা করছে। স্যার, বুঝছি স্যার, সমস্যা নেই। এই যে আপনারা। ওকে, স্যার প্রেজেন্টেশনে কোনো ইয়া আছে যে এইটার পরে এইটা চাওয়া লাগবে বা এরকম না, কিছু? এখানে যেরকম আছে এরকম দিলেই হবে। মানে বুঝছি আপনি ইউজারের কাছ থেকে কিছু মানে জি জি। ইউজারকে বলতেছেন স্যার যে যে এখন অনলাইন জাজ করতে করতে আর কি এটা মাথায় ঢুকে গেছে। ওগুলো কোনো সমস্যা নাই, ওগুলো ইচ্ছা আপনার। মানে আমার মেইন কনসেপ্ট হচ্ছে আপনি, আমি যা চাইছি এইটা শো করলেই হবে। এখানে যদি কেউ এক্সট্রা কিছু করে অথবা যদি কেউ কিছু নাও করে, কোনো সমস্যা নাই, এতটুকু পার্ট থাকলেই হবে, ঠিক আছে? ওকে স্যার। বাট ওই বলে দিলে আমার কোডটা দেখতে আর কি নিজেরই সুবিধা হয়। রান করলে আমি বুঝতে পারি যে আপনি কি মানে চাচ্ছেন, আমি ওটা ইনপুট দিয়ে দেখি যে আসলে রান করতেছি কিনা। আর যদি না বলে দেন সেক্ষেত্রে আমার আবার কোড দেখে বুঝতে হয় যে এখন আমাকে কি ইনপুট দিতে হবে। এই এই হলো অবস্থা, ঠিক আছে? কারণ আমি তো কোডটা রান করি, তো তখন আর কি আমার জন্য ইজি হবে। এই, ঠিক অ্যাসাইনমেন্ট আছে। একটু বেশি হ্যাঁ, বড় হয়ে গেছে স্যার। অ্যাসাইনমেন্ট বড় হবেই, কারণ এক সপ্তাহ টাইম থাকবে। লিঙ্ক লিস্টের অ্যাসাইনমেন্ট এর চেয়ে বড় হবে, আগে জি থেকে স্যার। বলে দিলাম। টাইম আছে তো করতে হবে। লিঙ্ক লিস্টে টাইম বেশি বেশি দিতে পারি আমি। স্যার আপনি বলেন। তো ভয় পাওয়াই দিলেন স্যার। দীপ বলেন। স্যার ইনসারশন শট বাবল শট মানে তিনোটাই কি দেখাইতো মানে ইয়ে দিয়ে বিভিন্ন কেসের ভিতর দিয়ে বা ইফের সূত্র দিয়ে ধর আমার আইডি 133 এখন ভাই আপনারে তো আমি সব কোড বলতে বলি নাই, আপনি সব কোড বলে দিচ্ছেন কে? আপনার প্রশ্নে যেটা আছে স্যার আমি এটা 2 নাম্বার এটা একটু বুঝাইতে বলছিলাম আর কি। হ্যাঁ, যা বুঝছেন এটা ঠিক আছে, আপনি ওটা মড করে দেখবেন এই আর কি। আচ্ছা ওটা করছি মানে তিনোটাই দেখাইতো নাকি দেখাইতো না ওটা আর কি। মড করে কল করবেন একটা ফাংশন। আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওকে।